এখানে আমরা চলন্ত রোধের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট টাইপগুলো এগুলো সলভ করব। তো এখানে আমাদের মোস্ট রিপিটেড কিছু প্রশ্ন আমরা নিব বা মোস্ট রিপিটেড যে টাইপগুলো যে টাইপগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয় এই টাইপগুলো একটু বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজ থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে চতুর্থ বাহুতে কত রোধ যোগ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে এই টাইপের প্রশ্নগুলো থাকবে। তো আমরা জানি কি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি হয় পি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস, কিন্তু এখানে যে এসটা দেওয়া আছে এখানে যে চতুর্থ পদে রোধ দেওয়া আছে এই রোধের জন্য এটা সাম্যাবস্থায় থাকবে না। তোমাকে বলছে আলাদাভাবে কত রোধ কিভাবে যুক্ত করলে, তার মানে আমাকে আলাদাভাবে চতুর্থ বাহুতে আলটিমেটলি কত রোধ থাকলে এটা সাম্যাবস্থায় থাকবে এটা আগে বের করতে হবে। তাহলে এটা আমাদের এস ড্যাশ আমরা ধরে নিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে মানগুলা বসায় দাও পি বাই কিউ আর বাই এস। তো তুমি এখানে যদি এস ড্যাশটা বের করতে চাও তাহলে কিউ বাই উল্টে যাবে, তাহলে কিউ বাই পি এই পাশে ইন্টু আর হয়ে যাবে। দেখো কিউ এর মান কত, এখানে 300 ওহম তোমাকে দেওয়া আছে, 300 ওহম দেওয়া আছে। এরপরে পি এর মান তোমাকে দেওয়া আছে 100 ওহম, আর এর মান তোমাকে দেওয়া আছে 24। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কত থাকে 3 থাকে না, তাহলে এখানে দেখো 72 ওহম। এখন কথা হলো ভাইয়া আমাদের দেওয়া আছে 60 ওহম, কিন্তু আমার যদি ভারসাম্য তৈরি করতে হয় তাহলে চতুর্থ বাহুতে রোধ লাগবে কত 72 ওহম। তার মানে দেখো আগের যে রোধ ছিল তার থেকে বেশি লাগতেছে না, তার থেকে বেশি লাগতেছে। তো আমরা জানি কি বলতো যখন শ্রেণী সমবায় থাকে তখন তুলরোধটা বেড়ে যায় এবং যখন সমান্তরাল সমবায় থাকে তখন কিন্তু তুলরোধটা কমে যায়। তাহলে আমাদের যখন কেসটা এমন হবে যে এস ড্যাশের মানটা আমাদের যে তুল্যরোধটা দেওয়া আছে এস দেওয়া আছে কত 60 ওহম এটার থেকে বড় হয়ে যায়, তখন আমাদের কি একটা রোধ এক্স মানের একটা রোধ এক্স মানের একটা রোধ কি করতে হবে শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে কার সাথে যুক্ত করতে হবে এস এর সাথে, এস এর সাথে। তো এস এর সাথে এমন একটা রোধ যুক্ত করতে হবে যেন আমাদের তুল্যরোধটা কি হয় এস ড্যাশের সমান হয়। বোঝা গেল? কার সাথে যুক্ত করতে হবে এস এর সাথে। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে, চতুর্থ বাহুতে কি আছে 60 না, তাহলে এস এর সাথে একটা এক্স মানে রোধ যুক্ত করতে হবে যেন এস ড্যাশ আমরা পাই। যেহেতু মানটা বড় আসছে তাহলে আমরা জানি কি তুল্যরোধ কখন বড় পাবো যখন শ্রেণীতে যুক্ত থাকবে তখন। তার মানে আমরা অতএব বলতে পারি যে এস এর সাথে এক্সটা যদি শ্রেণীতে যুক্ত করি যেন আমাদের এস ড্যাশের মানটা আমাদের সমান হয়, তুলরোধটা কি হয় এস ড্যাশ হয়। তাহলে এখান থেকে দেখো এক্স এর মানটা কত পাবো এস ড্যাশ মাইনাস হচ্ছে এস, তার মানে 72 মাইনাস হচ্ছে 60 ইকুয়াল কত 12 ওহম। ঠিক আছে, তাহলে 12 ওহম কিসে করলাম 12 ওহম আমরা শ্রেণীতে যুক্ত করলাম, 12 ওহম কি করলাম শ্রেণীতে যুক্ত করলাম। কিন্তু এখানে দেখো আবার অনেক সময় যদি তোমার মানটা এস ড্যাশের মানটা ছোট হয়ে যায় এস এর থেকে তখন কি করতে হবে, তখন আমাদের এক্স মানের কি করতে হবে এক্স মানের রোধ, এক্স মানের রোধ এস এর সাথে, এস এর সাথে কি নিতে হবে এস এর সাথে সমান্তরালে নিতে হবে, এস এর সাথে সমান্তরালে নিতে হবে। ঠিক আছে, সমান্তরালে নিতে হবে। তখন দেখো তুলরোধটা কেমন হয়ে যাবে এস ড্যাশটাই তুলরোধ থাকবে। ঠিক আছে, এস এর সাথে এমন একটা রোধ আমি যোগ করব বা নিব যেন তুলরোধটা কি হয় এস ড্যাশের সমান হয়। তাহলে দেখো তুলরোধের ক্ষেত্রে কি হবে এস ড্যাশ 1 বাই এস ড্যাশ তাহলে আমরা কি জানি 1 বাই এস প্লাস হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এস ড্যাশ সমান সমান কি লিখতে পারো 1 বাই এস প্লাস হচ্ছে 1 বাই এক্স এবার ইনভার্স। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এই যে এক্স এর মানটা বের করতে হবে। দুইটা টাইপের আমি দেখাই দিলাম। ঠিক আছে, যদি এস ড্যাশের মানটা বড় আসে তাহলে শ্রেণীতে যুক্ত করবা ডিরেক্ট এস ড্যাশ থেকে এস বাদ দিয়ে দিবা, আর যদি তোমাকে এস ড্যাশের মানটা ছোট আসে তখন এই যে সমান্তরালে এইভাবে করবা এস ড্যাশটাকে তুলরোধ ধরে বাকিটার সাথে যোগ করবা। পরবর্তী টাইপটা আসো, তো এখানে বলছে দেখো আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধটা ভাই এখানে কিসের উপর ডিপেন্ড করে এটা মাথায় রাখতে হবে। দেখো আপেক্ষিক রোধের নির্ভরশীলতা আমাদের লাগবে। ঠিক আছে, আপেক্ষিক রোধ, তো আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে আপেক্ষিক রোধ নির্ভর করে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা এবং হচ্ছে উপাদান। ঠিক আছে, তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। উপাদান চেঞ্জ হলে শুধুমাত্র তোমার হচ্ছে আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে, অথবা তাপমাত্রা চেঞ্জ হলে এখানে আপেক্ষিক রোধটা চেঞ্জ হতে পারে যখন অনেক বেশি তাপ দিবা তখন। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে রোধের সাথে যদি তুলনা করি রোধের নির্ভরশীলতা বলি তাহলে আর প্রপোর্শনাল টু এল। তার মানে কোন একটা পরিবাহীর রোধ কি দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে বাড়ে এবং প্রস্থচ্ছেদের সাথে সম্পর্ক কি 1/a, তার মানে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। যদি তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ায় তাহলে রোধের মানটা কি কমে যাবে। তো কম্বাইন্ডলি এখানে কি হবে আর রো এল বাই এ। তো এই রোটাই হচ্ছে আমাদের কি বলতো আপেক্ষিক রোধ, রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন আমরা এখানে কনসেপ্টটা দেখে নিলাম। তো প্রশ্ন আমাকে বলছে দেখো একটি তামার তারের প্রাথমিক দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 2 মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিলিমিটার, রোধ দেওয়া আছে 0.5 মিলিমিটার ওহম। ঠিক আছে, এবার যদি তারটিকে সমানভাবে টেনে এর দৈর্ঘ্য আগের থেকে 4 গুণ করলাম কিন্তু আয়তন অপরিবর্তিত রাখছি, তাহলে আপেক্ষিক রোধ কত শতাংশ পরিবর্তন হবে। তবে আমি আগেই বলছি যে আপেক্ষিক রোধটা কখন চেঞ্জ হবে
যখন তারের মানটা বা উপাদানটা চেঞ্জ হবে, দেখো এখানে তামার তার বলছি না, পরবর্তীতে কিন্তু তামার তারই ছিল, জাস্ট টেনে লম্বা করছি, তাহলে তারটা তো যেহেতু সেম আছে, তামার উপাদানে তৈরি, তাহলে এখানে আপেক্ষিক রোধটা কি কখনোই চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে আনচেঞ্জ থাকলে কি পরিবর্তন কত? 0%। পরিবর্তন কত হবে? 0%। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক সময় কিন্তু তোমরা ভুলভাল দেখায় আসবা, তো অবশ্যই মাথায় রাখবা আপেক্ষিক রোধ কি আমাদের এই যে দৈর্ঘ্য বা প্রস্থ বাড়াইলে কমাইলে কিন্তু চেঞ্জ হবে না যদি উপাদানটা সেম থাকে। পরবর্তীতে আসলে এখানে তুল্য রোধ রিলেটেড প্রশ্নগুলো আসে। তো তুল্য রোধ রিলেটেড আমাদের প্রশ্নগুলো দেখার জন্য প্রথমেই দেখো তোমাদের দিকে চিত্রের দিকে খেয়াল রাখতে হবে। চিত্রের দিকে ভাই খেয়াল রাখতে দেখো, এই যে এদিক থেকে যদি যাই, দেখো পি ও কিউ এর মধ্যবর্তী তুল্য রোধ, ঠিক আছে, পি ও কিউ এর মধ্যবর্তী তুল্য রোধ যদি দেখো, দেখো চিত্রটা যদি আমরা এইভাবে তাকাই, তো প্রথমেই দেখবা যে কোথাও শ্রেণী ভাবে আছে কিনা, দুইটা তিনটা রোধ একই সাথে শ্রেণীতে আছে কিনা, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে 1 ওহম আর এই যে 9 ওহম কিসে আছে দেখো তো? শ্রেণীতে না। শ্রেণী মানে কি দেখো, এটাকে যদি প্লাস ধরি, এটাকে যদি মাইনাস ধরি, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এভাবে যদি থাকে তাহলে আমরা এটা কি বলতে পারি, যেটা শ্রেণী একটার পর একটা যুক্ত। দেখো তো এইটার এক প্রান্ত এটার এক প্রান্ত কি আলাদা আলাদা যুক্ত না? আলাদা আলাদা যুক্ত। যদি এরকম থাকতো, এই যে এরকম, এটা গেল এদিকে, তারপর এটা গেল এদিকে, তাহলে দেখো এইটার এক প্রান্ত এটার এক প্রান্ত এক বিন্দুতে, এই প্রান্ত এই প্রান্ত এক বিন্দুতে, এরকম থাকলে কি এটা সমান্তরাল। কিন্তু যেভাবে চলতে আছে এটার সাথে এটা এটার সাথে এটা, দেখো এই প্রান্ত আলাদা এই প্রান্ত, জাস্ট একটা প্রান্ত কমন, একটা প্রান্ত যদি কমন হয় সেটা কি শ্রেণী। তাহলে এটা কি 9 এবং 1 এটা কি আছে? শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা মিলে আমরা কি করব? শ্রেণীতে নিলে আমরা কি এই বরাবর একটা রোধ পাবো না, সেটা হচ্ছে কি আরএস। ঠিক আছে, আরএস। দেখো এই আরএস আর এই যে 4 ওহম এই দুটো কিসে থাকবে তখন? প্যারালালে থাকবে। তখন এই দুইটা মিলে তুমি আরো একটা রোধ নিবা। তাহলে এই রোধ আর এই দেখো 17 ওহম, দেখো এই দুইটার মধ্যে কমন পয়েন্ট একটা না, কমন পয়েন্ট একটা না। তাহলে এই যে 17 ওহম এবং এই দিকে একটা যে আরপি পাবো, ওইটার সাথে কি আছে? শ্রেণীতে আছে। তারপর দেখো এই যে এখানে তাহলে আরেকটা রোধ পাবো, ফাইনাল যে আরপি, সেটার সাথে সাথে 5 ওহম দেখো কিসে থাকবে? প্যারালালে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটু অ্যানালাইসিস করে চিত্র থেকে আগে ক্লিয়ার হয়ে যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হবে তোমাকে আরএস বের করতে হবে, যে 9 এবং 1 এর মধ্যে যেটা আছে আরএস, এটার সমান আমরা কি পাচ্ছি? এটার সমান দেখো 9 যোগ হচ্ছে 1 সমান সমান কত? 10 ওহম আমরা প্রথমবার পেয়ে গেলাম। এই আরএস এবং এই যে 4 ওহম এই দুইটা কিসে? দেখো এটার এক প্রান্ত এই যে এটার এক প্রান্ত, সবগুলা কি একসাথে না? মিলিত পয়েন্ট না, এই পয়েন্ট এই পয়েন্ট, এটা কি সমান্তরালে আছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখো 4 ওহম, হ্যাঁ 4 ওহম এবং হচ্ছে আমাদের যে আরএস এটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে আমাদের এখানে আরপি এটা সমান আমরা লিখবো কি? উপরে হবে কি গুণফল, তাহলে এখানে 10 পাইলে উপরে কি হয়? উপরে দুইটা গুণ, দুইটা রোধের যদি সমান্তরাল সমবায় বের করি, তাহলে উপরে হবে গুণফল এবং নিচে হবে যোগফল। ঠিক আছে, নিচে হবে যোগফল। তাহলে দেখো এখানে কি হচ্ছে? উপরে 40 বাই হচ্ছে 14। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করলে কত লিখতে পারি? 20/7। এটা একটা পয়েন্ট গেল। তাহলে আমাদের রোধ কয়টা হয়ে গেল? দেখো এটা কমে গেছে, কিন্তু 4 ওহমটা কমে গেছে। তাহলে এখানে জাস্ট রোধ আছে কেমন? এই যে এরকম চিত্রটা যদি আমরা দেখাই, তাহলে দেখো এখানে এরকম এখন চিত্র আছে। এখানে আছে 17 ওহম। ঠিক আছে, তারপর দেখো এই বরাবর একটা রোধ তুমি পাবা। ঠিক আছে, তারপর এখানে একটা রোধ চলে গেল। ঠিক আছে, এখানে একটা রোধ যেটা পেলাম সেটার মান হচ্ছে 20/7, আর এখানকার রোধটা কত? 17 ওহম। দেখো এই যে 17 ওহম এবং 20/7 এটা কিসে আছে? এরা কিন্তু শ্রেণীতে, দেখো এই যে শ্রেণীতে যুক্ত না? শ্রেণীতে। তো শ্রেণীতে যুক্ত করার পর আমরা যে রোধটা পাবো সেটা কি লিখতে পারছি? দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 17 ওহম, 17 ওহম এবং হচ্ছে আমাদের যে 20/7 এরা কিসে আছে? এটা হচ্ছে সমান্তরালে, এটা হচ্ছে সমান্তরালে। সমান্তরালে থাকলে এখানে কি পাবো আমরা? আরপি, যেহেতু একবার নিচে, তাহলে এখানে কি পাবো? আরপি ড্যাশ। আরপি ড্যাশ এখানে কি পাচ্ছি দেখো তো? আচ্ছা সরি, শ্রেণীতে আছে, তাহলে আরএস ড্যাশ, আরএস ড্যাশ। তাহলে দেখো এখানে কি লিখবো বা যোগ করে দিব না? 17 যোগ হচ্ছে 20/7। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের লসাগু 7 হচ্ছে 7 7 49, 9 7 1 7, 7 4 11। ঠিক আছে, তাহলে 119 যোগ হচ্ছে 20, তার মানে এখানে তুমি পাচ্ছ কত? 139/7। ঠিক আছে, তো এটা বললো আর ড্যাশ। দেখো আর ড্যাশ যখন তুমি পাইলা, আর ড্যাশ তোমার হয়ে গেল, তখন এই দুইটা মিলে কি একটা রোধ হয়ে গেল না? এই দুইটা মিলে তখন কি হয়ে গেল? এবার একটা রোধ হয়ে গেল। এই দুইটা মিলে যদি একটা রোধ হয় তখন কি এরকম হবে না? এরকম। তার সাথে কি দেখো এই রোধটা, তাহলে এই দুইটার মধ্যে কি আমাদের পরস্পর কি সমান্তরাল না? দেখো 5 ওহম এবং এখানকার যে আর ড্যাশ, এই দুইটা কিসে আছে? সমান্তরাল আছে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে এখানে 5 ওহম, হ্যাঁ 5 ওহম এবং হচ্ছে আর ড্যাশ, আর ড্যাশ এস, এরা কি? এটা হচ্ছে সমান্তরাল, এটা আছে কি সমান্তরালে। তাহলে সমান্তরাল লাগলে ফাইনাল কি হবে? অর্থাৎ ফাইনালি যে আর পি ড্যাশ আমরা পাবো, এটা সমান সমান কি হবে? উপরে গুণফল, তাহলে উপরে দেখো আবার গুণফল 139 গুণ হচ্ছে 139 বাই হচ্ছে 7 গুণ কত? 5 ডিভাইড বাই নিচে যোগফল 139 ডিভাইড বাই 7 যোগ হচ্ছে 5। ঠিক আছে, তো এখানে আমাদের এইভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। তো যদি এটা করো, তাহলে দেখো কাছাকাছি মান ধরে আমরা করে ফেলি। 7 উপরে আছে কি? 7 লসাগু। তো 7 লসাগু না, মেইনলি 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো উপরে একটা মানটা বের করে ফেলি।
তো দেখো 5 নং কত 45 এ 5 হাত থেকে 4 3 5 15 4 19 9 হাত থেকে 1 5 আর 1 6 695 ডিভাইড বাই হচ্ছে 7 আর নিচে দেখো কি পাচ্ছি এখানে আবার লসাগু তাহলে 5 7 35 ঠিক আছে 139 যোগ হচ্ছে 35 ডিভাইড বাই 7 তো এখানকার 7 এখানকার 7 কাটা যাবে তাহলে এখানে আলটিমেটলি থাকবে 695 ডিভাইড বাই দেখো তো এখানে কত আসছে 35 35 70 174 ঠিক আছে 174 মতো মানটা আসছে তো 174 কে 695 দিয়ে আমাদের ভাগ করতে হবে তো দেখতে হবে কয়বার যায় দেখো এখানে যদি 3 দিয়ে ভাগ করি 2 দিয়ে তো হবে না 3 4 দিয়ে কি হবে দেখো 4 সুতরাং এখানে মানটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু 4 এর থেকে খুবই কাছাকাছি একটা মান ঠিক আছে 4 দিয়ে দিলে খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু 4 এর থেকেও কাছাকাছি মান ধরলে আমরা পাবো 4 থেকে 3.99 বা এরকম 3.9 সামথিং এরকম মান ধরলে তুমি দেখবে রেজাল্ট চলে আসে তো 3.9 কে আমরা কি এটাকে 4 ধরে নিতে পারি ঠিক আছে দেখো এটাকে 4 দিয়ে কাছাকাছি গুণ করলে আমাদের 700 এর কাছাকাছি মানটা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে 4 4 16 দেখো এখানে 174 গুণ 4 যদি করি 4 4 16 16 6 হাত থেকে 1 7 28 29 হাত থেকে 1 4 আর একে দেখো 696 হচ্ছে যেটা দেওয়া আছে 695 তাহলে কাছাকাছি মান কি 4ই হচ্ছে তাহলে 4 হচ্ছে আমাদের উত্তর দেখো 4 ওহম দেওয়া আছে বি নাম্বারে তো বি নাম্বারে ঠিক আছে তো ক্যালকুলেশন গুলো একটু কিন্তু জটিল দিয়ে দিবে ক্যালকুলেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট তো চিত্র এভাবে বুঝে দেখবা হ্যাঁ যেটা শ্রেণীতে আছে কোন দুইটা এটাকে বের করবা তারপর ধাপে ধাপে সার্কিটটা ছোট করবা ঠিক আছে দেখবা যে অ্যান্সার মিলে যাবে এরপরে দেখো আরেকটা আমরা অনেকগুলো বর্তনী নিয়ে আমরা সলভ করবো এখানে তো আশা করা যায় বেসিক তো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দেখো নিম্নে বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ কত টোটাল তড়িৎ প্রবাহ তোমার লাগবে তাহলে আই এটা সমান আমরা কি জানি ভি ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধটা লাগবে তোমাকে ঠিক আছে তাহলে তুমি এই তুল্য রোধটা বের করো ভি তো তোমাকে দেওয়া আছে দেখো এই যে পাঁচ এই যে আমাদের প্রথম চোখে পড়ছে কি এই পাশ এবং এই পাশ এই দুইটাকে মিলে যদি আমি একটা করে ফেলতে পারতাম তাহলে দেখো 3 ওহম আর এটার সাথে যে একটা পাইলাম ওইটা কি থাকলো শ্রেণীতে থাকতো তারপরে এই দুইটা মিলে আমি যদি একটা করতে পারতাম তাহলে দেখো এইটা আর এই 6 ওহম কি থাকলো প্যারালালে থাকতো তো এইভাবে কিন্তু ইজিলি আমি দেখে দেখে করে ফেলতে পারছি ঠিক আছে তো আমি যদি এখানে চিত্র আঁকাই দেখো আমি যদি চিত্র আঁকাই তাহলে আমাদের দেখো সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের এই সেম চিত্রটা আমি এখানে আঁকাবো আস্তে আস্তে কিভাবে ছোট করা যায় চিত্র ঠিক আছে তো এখানে একটা রোধ আছে তো এখানে একটা রোধ আছে বুঝা গেল তারপরে তার দিয়ে এই বরাবর একটা রোধ আছে এখানে আমাদের ব্যাটারি লাগানো আছে এখানে কত 6 ভোল্ট তো দেখো এখানে কি বলছে 5 ওহম আছে না এখানে 5 ওহম এখানে 5 ওহম এখানে 5 ওহম তারপর এখানে কত 3 ওহম এখানে কত 6 ওহম তাহলে প্রথম কথা হচ্ছে এই যে 5 এবং 5 এটা কি সাথে সমান্তরাল আছে তাহলে এখানে আমাদের এটা কি আরপি ঠিক আছে আরপি 1 মনে করো আরপি 1 এটা সমান সমান কত তাহলে আমাদের যেহেতু দুইটা সমান মানের রোধ দেখো তো দুইটা সমান মানের রোধ না দুইটা সমান মানের রোধ হলে আমরা কি জানি আর বাই এন হয় তাহলে আর এর মান কত এখানে 5 এন এর মান কত 2 তাহলে এখানে 2.5 তুমি পাইলা দেখো এইখানে রোধকে আমি দুইটা মিলে কি পাইলাম দুইটা রোধ তুলনা করে একটা রোধ পাইলাম তাহলে এখানে কি রোধ পাইলাম জাস্ট রোধটা কি হয়ে গেল একটা রোধ হয়ে গেল ঠিক আছে তাহলে চিত্রটা কেমন হয়ে যাবে এখন এখন এই যে 5 এর বদলে কি হয়ে গেল এখানে হয়ে গেল হচ্ছে 2.5 আমি দেখতে পাচ্ছি দেখো চিত্রে 3 এবং 2.5 কিসে আছে শ্রেণীতে আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো 3 এবং হচ্ছে আরপি 1 কিসে আছে শ্রেণীতে শ্রেণীতে তাহলে এখান থেকে আমরা দেখো RS1 এটা সমান সমান কি লিখতে পারি 3 প্লাস হচ্ছে RP1 তার মানে 3 প্লাস 2.5 দ্যাট মিন্স হচ্ছে 5.5 ওহম ঠিক আছে তো এটা গেল এবার দেখো এই দুইটা মিলে কি হয়ে গেল একটা হয়ে গেল না এই দুইটা মিলে একটা হয়ে গেল যার মান হচ্ছে 5.5 এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেল এই দুইটা মিলে একটা হয়ে গেল তাহলে দেখো এই যে তুলরোধটা এখানে কি হলো এখানে হয়ে গেল হচ্ছে 5.5 আবার দেখো এই যে 5.5 এবং 6 ওহম এই দুটা কিসের সাথে প্যারালাল আছে না তাহলে ফাইনালি দেখো আমাদের বলতে পারি যে 5.5 আর কি আছে এই যে সমান এটা কি আছে প্যারালাল আছে তাহলে আমাদের ফাইনাল যে রেজাল্ট আরপি বা আমাদের আর ইকুইভ্যালেন্ট সর্ব তুলরোধ যেটা দুইটা করলে তো আমাদের রেজাল্ট চলে আসলো দুইটা করে একটা করলে তো ইকুইভ্যালেন্ট চলে আসলো তাহলে দেখো এখানে কি হবে উপরে হবে গুণফল উপরে হবে গুণফল এবং নিচে হবে কি বলতো যোগফল 6 প্লাস 5.5 তাহলে দেখো গুণ করলে কি হয় 530 530 তার মানে এখানে 33 তুমি পাবা ঠিক আছে 33 পাবা আর নিচে দেখো 11.5 তাহলে 11 দিয়ে ভাগ করলে কত 3 হইতো তাহলে 3 পয়েন্ট সামথিং এখানে আসার কথা ঠিক আছে 3 পয়েন্ট সামথিং 3 থেকে একটু কম আসবে মানটা যেহেতু 11 দিয়ে ভাগ করলে 3 হইতো তাহলে এখান থেকে 2 আর 2 দিয়ে করলে 2 থেকে একটু বড় মানটা আসবে ঠিক আছে 2 থেকে একটু বড় মান আসবে 2 থেকে একটু বড় মান কিন্তু 3 এর খুবই কাছাকাছি মান তো এখানে 2.8 বা এরকম একটা মান তুমি পাবা 2.8 এর মতো মান পাবা তো এখানে দেখো আমাদের যে টোটাল কারেন্ট অর্থাৎ কারেন্টের মানটা কত কারেন্টের মান হচ্ছে ভি ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে তাহলে ভি এর মানটা কত এখানে 6 ডিভাইড বাই 2.8 2.8 ঠিক আছে তাহলে এটা ভাগ করে দাও
3 দিয়ে ভাগ করলে 2 হয়ে যায়, 2 এর থেকে একটু কম হবে, 2 এর থেকে একটু কম, তো কাছাকাছি মান ধরে 2 দেওয়া আছে উত্তর, তো আমাদের 2 আমি এখানে ধরে নেব, ঠিক আছে। এটার মান আমি কি দেব, 2 এর কাছাকাছি মান, তো 2 হবে এখানে, 2 এম্পিয়ার হচ্ছে আমাদের উত্তর বি নাম্বার, ঠিক আছে। তো এইভাবে আমাদের কারেন্টের প্রবাহ কি করতে হবে, আগে তুলো রোধটা বের করতে হবে, তুলো রোধ বের করে দেন তুমি হচ্ছে আয়ের মানটা কি হবে, ভি ডিভাইড বাই আর ইকুইভ, তুলো রোধ দিয়ে ভাগ করলে। পরবর্তীতে আসো বর্তনীর তুলো রোধটা কত, তো এখানে চিত্রটা দেখো ভালো মতো, চিত্রটা একটু বোঝার চেষ্টা করলে হয়ে যাবে। দেখো এখানে তোমার কিভাবে দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, তারপরে এখানে একটা রোধ দেওয়া আছে, টোটাল কয়টা রোধ, 3টা রোধ তোমাকে দেওয়া আছে, যেখানে এটা আছে তোমার এ প্রান্ত, দেখো এই এ প্রান্ত আবার এখানে যুক্ত হয়েছে এখানে, ঠিক আছে। আবার এইটার সাথে এই প্রান্ত যুক্ত হয়েছে কোথায়, এইখানে, যেটা এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এবং এটাও কি আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে দেখো চিত্র দিকে যদি আমরা ভালো করে তাকাই, চিত্র দিকে ভালো করে তাকাই, দেখো এই রোধের এই প্রান্ত এতে আছে, ঠিক আছে, এই রোধের এই প্রান্ত এতে আছে। আবার দেখো এই যে এই রোধের এই প্রান্ত এতে আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই রোধ এবং এই রোধ, এই রোধটা এবং এই রোধ, এই যে 2 ওহম, এই 2 ওহম এবং এই যে 6 ওহম, এটা কি সমান্তরাল আছে। আবার দেখো এইটারও সেম কাহিনী, এটারও দেখো এক প্রান্ত বি এর সাথে, বা এটাও দেখো বি প্রান্তে, তার মানে আমি চিত্রটা একটু সুন্দর করে লিখতে পারি এইভাবে, সবগুলা এরকম এরকম হবে, ঠিক আছে। সবগুলা দেখো, সবগুলা রোধের কিন্তু এক প্রান্ত এতে আর এক প্রান্ত বিতে, সবগুলা রোধের দেখো এক প্রান্ত এতে আর এক প্রান্ত বিতে, তাহলে এরকম থাকলে আমরা কি জানি, এরকম থাকলে আমাদের কি হবে, এটা হবে এ বি প্রান্ত, ঠিক আছে। দেখো সবগুলা রোধের, এই যে এই রোধের এক প্রান্ত এতে এক প্রান্ত বিতে, আবার এই রোধের এক প্রান্ত এতে এক প্রান্ত বিতে, এই রোধেরও সেম এক প্রান্ত এতে এক প্রান্ত বিতে, তাহলে তিনটাই কি হবে আমাদের সমান্তরালে আছে, তাহলে 2 ওহম এখানে হচ্ছে 4 ওহম এবং এখানে 6 ওহম, তাহলে তিনটাই কি আমাদের সমান্তরালে যুক্ত আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট, এটা আমরা কি পাবো, 1/2 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/6, এটার উপরে। তাহলে দেখো আমাদের নিচে কি হবে, লসাগু হবে, তাহলে 4 6 6, এর দিয়ে আমরা যে লসাগু হয় 2 4 6, ঠিক আছে, লসাগু করে 2 দিয়ে যদি দাও তাহলে 1 2 এই যে 3, ঠিক আছে, 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে এখানে আছে 12, দেখো 2 দিয়ে ভাগ করলে কত থাকে 6, তো দেখো 4 দিয়ে 12 ভাগ করলে 3 3 3 1 দিয়ে গুণ করলে 3 হবে, 6 দিয়ে এটাকে 2, ঠিক আছে, তারপরে কত ইনভার্স 1, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কত, 6 3 9 11/12, 11 হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটার উপর কি বলতো ইনভার্স, তাহলে ইনভার্স যদি করো তাহলে এখান থেকেই পাচ্ছ 12 ডিভাইড বাই 11, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখ রেজাল্টটা কত আসবে, 1 পয়েন্ট সামথিং না, 1 পয়েন্ট খুবই কাছাকাছি মান আসবে, 1.1 এরকম একটা মান তুমি পাবা, খুবই কাছাকাছি ছোট মান, ঠিক আছে। এটার আনসার কত আছে দেখো তো, এ নাম্বারটা আমাদের রাইট আনসার হবে, কাছাকাছি মান, ঠিক আছে। এবার দেখো একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল তোমাকে দেওয়া আছে 2 ভোল্ট, তড়িৎ চালক বল মানে টোটাল ই দেওয়া আছে, এর সাথে 10 ওহম রোধের একটি রোধক যুক্ত করালো, আর মানে একটা রোধ যুক্ত করলাম। এবার কোষের পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য দাঁড়ায় 1.6, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত, তাহলে কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে, যার কারণে দেখো এখানে ভোল্টেজ কি হয়েছে, খরচ হয়েছে, তাই না, ভোল্টেজ নষ্ট হয়েছে, ছিল 2 ভোল্ট, এখানে বর্তনীতে কত আসছে 1.6 ভোল্ট। তাহলে আমরা জানি তুল্য রোধ দেওয়া, এরকম অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে টোটাল যে ই এটা সমান কত হবে, এটা সার্কিটের মধ্যে বিভব পার্থক্য আইআর যোগ হচ্ছে এই যে এটার মধ্যে যে তুল্য রোধটা, অভ্যন্তরীণ রোধ, এটা কি একটা রোধ খেয়ে নিবা, ঠিক আছে, রোধ নষ্ট করে নিবে, বিভব নষ্ট করবে, তোমাকে অভ্যন্তরীণ রোধ আর এর মানটা বের করতে বলছে। এই আইআর এটাই আমাদের সার্কিটের বা বর্তনী আর রোধের মধ্যে দিয়ে যতটুকু বিভব যাচ্ছে, দুই প্রান্তে বিভব পার্থক্য, সেটা হচ্ছে ভি, ঠিক আছে, আইআর। এখান থেকে দেখো আই ইন্টু আর, এখানে তোমাকে কারেন্টের মান কি দেওয়া আছে না, কারেন্টের মান পুষ্টি তো না, কারেন্টের মান তোমাকে দেওয়া নাই, ঠিক আছে, কারেন্টের মান আবার তোমাকে দেওয়া নাই, তাহলে এখানে কি কি দেওয়া আছে, আমাদের হচ্ছে 10 ওহম রোধের একটি রোধক যুক্ত করলে কোষের, দেখো এটা সমান সমান ই হচ্ছে, তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো, আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এই যে ভি, এই ভি সমান সমান কত, আই আর না, এই ভি সমান সমান আই আর, এখান থেকে কারেন্টের মানটা তোমাকে আগে বের করে দিতে, যেহেতু কারেন্টের মান এই যে এখানে লাগতেছে, তাহলে আই সমান সমান কত হবে ভাই, ভি ডিভাইড বাই আর না, তাহলে এখানে ভিটা কত দেওয়া আছে, তড়িৎ প্রবাহ বিভবের মধ্যে, সরি, আমাদের যে বর্তনী দেখতে বিভবটা কত 1.6, দেখো এখানে 1.6 ডিভাইড বাই আর এর মান কত 10 ওহম, তো ভাগ করে দিলে কি 0.16 তুমি পাবা, কারেন্টের মান কিন্তু 0.16 চলে আসছে, ঠিক আছে, 0.16 চলে আসছে।
তো এখান থেকে আমাদের দেখো I ইনটু R ছোটদের আর ইকুয়াল টু কত হচ্ছে E মাইনাস V, যেহেতু আমাদের I এর মানটা এখানে দেওয়া নাই, কিন্তু এই যে IR বা এই যে V, এই V সমান সমান কি IR, তো এখান থেকে আমরা I এর মানটা বের করে নিছি। তাহলে দেখো আর এটা সমান সমান কত E মাইনাস V ডিভাইড বাই I, তাহলে বের করে ফেলো। তাহলে দেখো 2.0 মাইনাস হচ্ছে 1.6 ডিভাইড বাই 0.16, দেখো উপরে কত থাকে, পরে আমাদের মানটা আসছে কত 0.4 ডিভাইড বাই দেখো 0.16, তাহলে আমরা এটাকে দেখো ভাগ করতে পারি, তাহলে এটা কাটা গেল, ঠিক আছে। তাহলে দেখো উপরে আমরা কি করতে পারি, 4 4 16 লেখা যায়, তাহলে দেখো উপরে আমরা কি করতে পারি 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে উপরে যদি 10 দিয়ে গুণ করি নিচে উপরে 4 হয়, আর দেখো 0.16, তাহলে এটাকে যদি 16 বানাতে চাই তাহলে কি এটাকে নিচে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে দিলাম 100 দিয়ে গুণ উপরে ব্যালেন্স করার জন্য, আর এটাকে নিচে হলো 10 ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটলে 4 থাকে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটলাম, তাহলে এটা কত থাকলো 10 থাকলো, তাহলে 1/4 1/4 ইনটু 10, তাহলে 1/4 বা দেখো 10/4 তার মানে কত 2.5, এই 2.5 এটাই মূলত আমাদের কি বলতো অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। তো এইভাবে আমাদের মানগুলা বের করতে হবে। তোমাকে যদি বলে বিভব লস, বিভব কতটুকু লস হইছে, বিভব লস, এই বিভব লস মানে কি তুমি এই যে I ইনটু R এই মানটা বের করবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে আমরা ইজিলি মানগুলা বের করব। এবার দেখো 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করলে তারটির রোধ কত হবে, তাহলে এখানে দৈর্ঘ্যটাও দ্বিগুণ করছি ব্যাসটা দ্বিগুণ করছি, তাহলে আমরা দেখো R সমান সমান কি জানতাম যে রো L বাই A, ঠিক আছে। তাহলে R প্রপোর্শনাল টু L দৈর্ঘ্য সমানুপাতিক এবং R প্রপোর্শনাল টু 1 বাই A, তাহলে A কি ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের ভিতর কি আছে দেখো তো 1 ডিভাইড বাই ব্যাসের কথা বলা আছে, তাহলে পাই R স্কয়ার, R এর মানটা কত D/2, তাহলে D/2 এটার উপর স্কয়ার, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি R প্রপোর্শনাল টু 1 বাই D স্কয়ার, ঠিক আছে, ডি স্কয়ার ব্যস্ত অনুপাতে কিন্তু 1 বাই ডি স্কয়ার, তাহলে দেখো এখান থেকে লেখা যায় R1, তারটির রোধ কত হবে, তাহলে এখানে R2 ডিভাইড বাই R1 এটা লিখলাম, তাহলে এটা সমান কি লেখা যায় L2 ডিভাইড বাই L1 গুণ এখানে কি হয়ে যাবে বলতো D1 বাই হচ্ছে D2 এটার উপর স্কয়ার, দেখো L2 বাই L1 দৈর্ঘ্য কত গুণ করছো, তারের দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করছো, L2 এর মান 2 গুণ করছো, তাহলে L2 বাই L1 এর মান এখানে 2 হবে, আর এখানে D2 এর মান দ্বিগুণ করছো তাহলে এখানে হাফ হবে, তাহলে 1/2 এটার উপর স্কয়ার, তার মানে এখানে দেখো 2 গুণন 1/4, তার মানে দেখো আলটিমেটলি কত হাফ চলে আসলো, তাহলে R2 বাই হচ্ছে R1 এটা সমান কত হাফ, তাহলে R2 এর মানটা কত হবে হাফ ইনটু R1, মানে আগের তুলনায় কত হচ্ছে অর্ধেক, আগের তুলনায় অর্ধেক মানে কি হাফ মানে তো 0.5, হাফ মানেই 0.5, তাহলে আগের তুলনায় কত হলো 0.5, এইভাবে আমাদের মানগুলা বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে ইজিলি তুমি লিখতে পারবে দেখো R প্রপোর্শন টু L দৈর্ঘ্যের সমানুপাতিক এজন্য R2 বাই R1 L2 বাই L1 হইলো, আর দেখো ব্যাসের এবং ব্যাসার্ধের দুইটারই কি বর্গের ব্যস্তানুপাতিক এর জন্য D1 বাই D2, ঠিক আছে। এরপর দেখো রোধের একটি রোধের 6 ওহম রোধের টার্গেট টেনে 3 গুণ করলে রোধ বৃদ্ধি কত, এই টাইপের প্রশ্ন খুবই সহজে ইজিলি করা যায়। দেখো R2 ড্যাশ এটা সমান কি লেখা যায় n স্কয়ার ইনটু R1, n গুণ করলে, ঠিক আছে, এটা হচ্ছে n স্কয়ার ইনটু R1 শর্টকাট সূত্র, তো দেখো 3 এর উপর স্কয়ার কোন হচ্ছে R1 কত 6, 6 নং কত 54, তাহলে এই যে 54 এই নাম্বারটা। এরপর দেখো আমাদের খুবই সুন্দর একটা প্রশ্ন, ইন্টারেস্টিং একটা প্রশ্ন, নিম্নের চিত্রে বর্ণিত গ্যালভানোমিটারের রোধ কত, গ্যালভানোমিটারের যে রোধ জি এটার মান তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথম কথা দেখো গ্যালভানোমিটার একটা রোধ, এটা একটা রোধ, ঠিক আছে, তাহলে এই রোধ এবং এস একটা রোধ দেওয়া আছে, শান্ট রোধ দেওয়া আছে, এই এস এবং আর এর দুইটা কিসে আছে দেখো তো প্যারালালে আছে না, তো যদি প্যারালালে থাকে তাহলে এই প্রান্তে যে বিভব পার্থক্য এবং এই প্রান্তের বিভব পার্থক্য সমান না, অর্থাৎ জি এর মধ্যে যে বিভব পার্থক্য এবং এস এর মধ্যে যে বিভব পার্থক্য সমান, মানে এই দুটাকে দেখো সমান্তরাল আছে, এই দুটা কি আছে সমান্তরাল আছে, আর এখানে টোটাল কারেন্ট এই যে এটা হচ্ছে কি টোটাল কারেন্ট দেওয়া আছে তোমাকে 10 এম্পিয়ার, তো আমরা জানি কি যখন সমান্তরালে যায় তখন কারেন্টটা কি করে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এই যে এইভাবে একটা রোধ গেল, এইভাবে একটা রোধ গেল, এটা তোমার জি এবং এটা হচ্ছে চিত্রটা হবে এরকম, ঠিক আছে, এরকম এরকম, তাহলে এই যে এটা হচ্ছে টোটাল কারেন্ট এই কারেন্টটা কি হয়ে যায় ভাগ হয়ে যায়, এটা I1 এবং এটা হচ্ছে I2, যখন শ্রেণীতে থাকে তখন কারেন্টের মানটা সেম থাকে, আর যখন সমান্তরালে থাকে তখন কি কারেন্টের মানটা ভাগ, কিন্তু এই যে সমান্তরাল আবার কি বিভবের মানটা সেম থাকে, বিভবের মান দেখো এই যে বিভব ভি এখানেও বিভবটা কি বোঝা গেল, এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। তাহলে দেখো প্রথম কথা টোটাল কারেন্ট তোমাকে দেওয়া আছে, তাহলে এখানে টোটাল কারেন্টটা কত হবে বলতো আই এটা সমান সমান কি লিখতে পারি আমরা I1 প্লাস I2, ঠিক আছে, এটা তো লিখতে পারি, এখানে I1 না এখানে IG এবং আমরা IS এটা ধরে নিব, ঠিক আছে, এটার মধ্যে কারেন্টের মান দেখো দেওয়া নাই, কারেন্টের মান দেওয়া আছে জি এর মধ্যে কারেন্ট কতটুকু এটা দেওয়া আছে, এস এর মধ্যে কত কারেন্ট এটা দেওয়া নাই, তাহলে এটা IS ধরে নিলাম ভাগ হয়ে গেছে IS এ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আই টোটাল কারেন্ট এটা সমান কত, টোটাল কারেন্টটা হচ্ছে এখানে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যা গেছে এবং এস রোধের মধ্যে দিয়ে যা গেছে, ঠিক আছে,
তাহলে এখান থেকে আইএস এর মানটা আমরা বের করব। আইএস এটা সমান সমান কত হবে? আই মাইনাস আইজি, ঠিক আছে? তাহলে আই এর মানটা কত হলো 10, আইজি এর মানটা তোমাকে দিয়েছে 1, তার মানে এখানে কত 9 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কত? আইজি, এই যে আই2 এর মানটা আমরা পাইলাম, ঠিক আছে? 9 অ্যাম্পিয়ার। এটা কত? 1 অ্যাম্পিয়ার। এখন কথা কি বললাম যে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। তার মানে আমি এখানে বলতে পারি যে ভিজি এটা সমান কত? ভিএস, ঠিক আছে? তাহলে দেখো তো ভি সমান সমান কত? আই আর না? ভি সমান সমান আই আর, তাহলে এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। দেখো ভি সমান সমান যদি আই আর হয় তাহলে ভিজি এটা সমান সমান কত? আইজি ইনটু হচ্ছে আরজি, ঠিক আছে না? আরজি, আর এখানে দেখো ভিএস মানে কি হচ্ছে আইএস ইনটু হচ্ছে আরএস। এটাই তো। তাহলে আমাকে তো এই যে জি এর মানটাই বের করতে হবে, বা আরজি এর মানটাই বের করতে হবে। আরজি এটাই তো আলটিমেটলি আমাদের জি, এটা ধরে নিয়েছি, জি এর রোধ ধরে নিয়েছি, এটাই বের করতে হবে। তো দেখো আরজি এটা সমান সমান কত হবে? আইএস ইনটু আরএস ডিভাইড বাই হচ্ছে, জাস্ট বসাই দিলে মান পেয়ে যাবে। তাহলে আইএস এর মানটা কত আসছে? আইএস এর মান, কারেন্ট মান কত পাইছি? 9 ওহম বাই 9 এম্পিয়ার। আরএস এর মানটা হচ্ছে 10 ডিভাইড বাই আইজি এর মানটা কত হচ্ছে 1, তাহলে 9 10 এ কত? 90, 90, ঠিক আছে? 90 ওহম। তো এটাই মূলত আমাদের জি এর মান, এটাই হচ্ছে আমাদের জি এর মান, যেটা আছে এ নাম্বার। তো এইভাবে ইজিলি তুমি করতে পারবে। চিত্র দেখো, দেখো এখানে একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। তো এই দুইটা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরাল থাকলে বিভবটা সমান হবে। আবার দেখো কারেন্ট কি ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা যে কারেন্ট গেছে এটা, এবং এখানে একটা কারেন্ট গেছে এটা, তো দুইটা কারেন্টের মধ্যে একটা কারেন্ট দেওয়া আছে। তো এই দুইটার যোগফলটাই তো 10 অ্যাম্পিয়ার, এই দুইটার যোগফলটাই তো টোটাল কারেন্ট 10 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমি দুইটা মান দেওয়া আছে, তাহলে অপরটার মান তো ইজিলি বের করতে পারবো। তো ওখান থেকে আমরা বের করলাম। বের করে যেহেতু দুইটার বিভব সমান, তো এই কনসেপ্ট থেকে আমরা অপর রাশিটার রোধটা বের করে ফেলতে পারি ইজিলি, ঠিক আছে? এরপরে দেখো বলছে একই দৈর্ঘ্য ও একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটা তারের আপেক্ষিক রোধ যথাক্রমে 1 ওহম ও 4 ওহম। তাহলে একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটা তার তোমাকে দেওয়া আছে, তার আপেক্ষিক রোধ হচ্ছে ভিন্ন ভিন্ন, তার মানে তারগুলা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে দ্বিতীয় তারের রোধ এবং প্রথম তারের রোধ তুলনায় কেমন হবে? বেশি হবে না কম হবে? তাহলে এটা হচ্ছে আমাদের রো 1 এবং এটা হচ্ছে আমাদের রো 2, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখান থেকে জানতাম কি, যে হচ্ছে প্রস্থচ্ছেদের দুইটা তারের আপেক্ষিক রোধ সেম, একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ। তাহলে আর ইকুয়াল আমরা কি দেখছিলাম? রো এল ডিভাইড বাই এ। তাহলে এখানে এল এ দুইটাই সমান, দুইটা তারের এল এবং এ দুইটাই সমান। তাহলে আমরা এখানে বলতে পারি কি আর ইকুয়াল রো বলতে পারি, ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখানে দেখো রেজাল্ট যেটা আসবে R2 ডিভাইড বাই R1, এটা সমান সমান কত হবে? যে রো 1 রো 2 ডিভাইড বাই হচ্ছে রো 1, যেহেতু সমানুপাতিক এই এল বাই এল ওয়ান এই দুইটা মান সমান, তাহলে এদের অনুপাত কাটা যাবে। তাহলে এখান থেকে দেখো R2 এটা সমান সমান কত হবে? রো 1 এর মান কত? 1 দেওয়া আছে, আর রো 2 এর মান কত? 4 দেওয়া আছে। তাহলে এখানে কত হবে? R1। তাহলে R2 এর মান কি হবে? আগের তুলনায় কত হচ্ছে? 1/4। আগের তুলনায় কত গুণ হচ্ছে? 1/4। তাহলে অ্যান্সারটা কত হবে? এই যে। হুম? তো এইভাবে আমাদের প্রশ্নগুলা কিন্তু সহজেই তুমি সমাধান করতে পারবা। এগুলা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আসা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে চিত্রে প্রদর্শিত R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত আছে? খুব ভালো কথা। তাহলে R3 এর মধ্যে দুই প্রান্তে বিভব পার্থক্য। তাহলে দেখো এখানে আমরা যখন বিভব পার্থক্য বের করব, বিভব পার্থক্য ভাগ হয় কোথায়? দেখো এদের মাধ্যমে বিভব পার্থক্য কিন্তু সমান, কিন্তু এখানে এসে কিন্তু ভাগ হয়ে গেছে। এখানে ভাগ কেন? কারণ এটা কি শ্রেণীতে চলে আসছে, ঠিক আছে? শ্রেণীতে চলে আসছে। তাহলে এদের যে লব্ধি বা তুলরোধ, এই তুলরোধটা কি হচ্ছে? এই R3 এর সাথে কি বলতো? শ্রেণীতে। তাহলে যখনই তুমি ভোল্টেজ ডিভাইডার রোল এখানে ভিডিআর এপ্লাই করতে, ভোল্টেজ ডিভাইডার রুল এপ্লাই করবো, তখন আমাদের সমান্তরাল বা শ্রেণীতে রোধগুলো নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে এখানে আরপি বের করতে হবে। আরপিটা কি হচ্ছে? আরপি হচ্ছে তোমার হচ্ছে কি বলতো? এই যে R1 এবং R2 এর যে তুলরোধ, বুঝলে? দুইটা সমান্তরাল আছে। তাহলে উপর হবে কি দুইটার গুণফল ৩ 6 18, নিচে হবে কি দুইটার যোগফল। তাহলে দেখো উপরে হয়ে গেল কত? 18, নিচে হলো 9, ভাগ করলে কত থাকে? 2 ওহম। ঠিক আছে? আরপি এর মানটা পাইলা। তাহলে এখানে চিত্রটা কেমন হয়ে গেল? এবার চিত্রটা হয়ে গেল এমন, ঠিক আছে? এমন চিত্র তোমার হয়ে গেল। তাহলে এখানে তোমার হচ্ছে বিভব টিভব দেওয়া আছে কত? 5 ভোল্ট দেওয়া আছে। তাহলে এখানে তুমি কত পাইলা? এখানে 2 ওহম পাইলা, এখানে পাইলাম কত? 8 ওহম। আমাদের যে ভোল্টেজ ডিভাইডার রুল, এখানে R3 বলছে, এখানে তোমার হচ্ছে R2। তো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল VDR যদি এপ্লাই করি, তাহলে যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে R3 তে এখানে আমরা V3 যদি বলি, ঠিক আছে? V3 যদি বলি, তাহলে নিচে হবে কি? নিচে হবে হচ্ছে দুইটা রোধের যোগফল, যে দুইটা শ্রেণীতে আছে। তাহলে এখানে কি পাইলাম বলতো? এই যে আরপি যোগ হচ্ছে R3, এবং যেই রোধের মধ্যে দিয়ে তোমাকে বিভব বের করতে বলছে ওইটা হবে উপরে, তাহলে এখানে হবে R3 ইনটু টোটাল ভোল্ট। এটা কি হবে? টোটাল ভোল্ট। টোটাল ভোল্টটা কত? এখানে টোটাল ভোল্ট হচ্ছে 5 ওহম, 5 ভি ভোল্ট, 5 ভোল্ট। তাহলে এখানে R3 এর মানটা বসাও 8, আর নিচে দেখো এই দুইটার যোগফল কত হচ্ছে? 8।
যোগ হচ্ছে 2 গুণ হচ্ছে 5, তাহলে দেখো 8 বাই হচ্ছে 10 ইনটু হচ্ছে 5, এটা কাটলে কত থাকে 4, 2 থাকে, 2 দিয়ে এটা কাটলে থাকে 4 থাকে। তাহলে এখানে দেখো মানটা কত আসলো 4 ভোল্ট, এখানে কত আসলো 4 ভোল্ট। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের যখন দুইটা রোধ শ্রেণীতে থাকবে তখন আমাদের ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করতে হবে, আর যখন রোধগুলা কিসে থাকবে সমান্তরালে থাকবে তখন আমরা কি করব কারেন্ট ডিভাইডার ল। সমান্তরাল থাকলে কি হয় কারেন্ট ভাগ হয়ে যায়। দেখো এই যে এই দুইটার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ভাগ হয়ে গেছে, এখানে কারেন্ট গেছে I1, এখানে কারেন্ট গেছে I2। আবার দেখো এই প্রান্তে এসে আবার যোগ হয়ে এখানে কিন্তু I1 প্লাস I2 কারেন্টটা চলে গেছে R3 এর মধ্যে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের বেসিক জিনিসপত্র অবশ্যই জানতে হবে। এবার দেখো একই অভ্যন্তরীণ রোধ, এই প্রশ্নটা ইন্টারেস্টিং আছে। একই অভ্যন্তরীণ রোধের 4টা ব্যাটারি শ্রেণীতে যুক্ত, 4টা ব্যাটারি কি আছে শ্রেণীতে যুক্ত আছে, একই অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে 4টা ব্যাটারি মনে করো রোধ এভাবে আছে, এভাবে আছে, 4টা ব্যাটারি শ্রেণীতে যুক্ত আছে, এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। এবার তোমাকে বলছে যে ভুল ক্রমে একটি ব্যাটারি বিপরীতভাবে যুক্ত করা হলো, একটি ব্যাটারির বিপরীত, শেষেরটা বিপরীতভাবে যুক্ত করছো। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো এভাবে গেল। ঠিক আছে, এভাবে একটা গেল, এভাবে একটা গেল, তৃতীয়টা গেল। এবার পরবর্তী যে চতুর্থ রোধ সেটা কি করলো উল্টা লাগাইছে। যদি এরকম থাকে তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, দুইটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো টোটাল যে শক্তি, এই টোটাল এটা কত হচ্ছে, যেহেতু শ্রেণীতে আছে তাহলে যোগ্য হবে। তাহলে দেখো এটা সবগুলা ই মানের, সবগুলা ই মানের, হ্যাঁ এটা ই মানের, এটা ই মানের, এটা ই মানের, এটা ই মানের, তাহলে ই প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস ই, তাহলে এটা কত হলো 4 ই, এটা কত হলো 4 ই। ঠিক আছে, আর এখানে দেখো কি হবে, এখানে দেখো এটা ই, এখানে দেখো ই টোটাল কত হবে, ই টোটাল যেমন ই ড্যাশ ধরলাম বা ই টু ধরলাম। ঠিক আছে, এটা ই ওয়ান ধরলাম। তাহলে দেখো এখানে কত আসছে ই প্লাস ই প্লাস ই, এখানে মাইনাস ই, তাহলে এই দুইটা কাটা, তাহলে এখানে থাকলো 2 ই, 2 ই। এখন তোমাকে বলছে তড়িৎ প্রবাহের মান প্রথম অবস্থার কত গুণ, তড়িৎ প্রবাহের মান। তো এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে আমরা জানি কি যে ই এটা সমান সমান কত আই আর প্লাস হচ্ছে ছোটদের আর। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা যে মানটা পাই সেটা হলো তড়িৎ প্রবাহের কত গুণ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের যেহেতু রোধের মানটা ফিক্স, ঠিক আছে রোধের মানটা যেহেতু ফিক্স, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে আই যদি কমন নেই তাহলে দেখো এখানে কি থাকে আর প্লাস আর। ঠিক আছে, অতএব আই এর মানটা কত আসে, আই এর মানটা দেখো ই ডিভাইড বাই হচ্ছে আর প্লাস আর। ঠিক আছে, তো আমাকে বলছে যে তড়িৎ প্রবাহের মানটা কত গুণ হবে, তাহলে তড়িৎ প্রবাহের সাথে তোমাকে তড়িৎ চালক শক্তির সম্পর্ক লাগবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আই প্রপোর্শনাল টু ই, আই প্রপোর্শনাল টু ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো পরবর্তী অবস্থায় কি হয়েছে, ভুলক্রমে একটি ব্যাটারি সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মানটা প্রথম অবস্থার কত গুণ, প্রথম অবস্থার কত গুণ। তাহলে আমাদের প্রথম অবস্থা মানে আই টু বের করতে হবে, যেটা আই ওয়ান এর কত গুণ। তাহলে আই টু ডিভাইড বাই আই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে এই যে ই টু টোটাল ডিভাইড বাই হচ্ছে ই ওয়ান টোটাল। ঠিক আছে, ই ওয়ান টোটাল। তাহলে দেখো ই টু টোটাল কত হলো, ই টু টোটাল 2 হয়েছে, নিচে কত 4 আসছে, তাহলে এখানে কত আসছে হাফ আসছে না, হাফ আসছে। তো দেখো আই টু ডিভাইড বাই আই ওয়ান এটা সমান কত হাফ, অর্থাৎ আই টু সমান সমান কত হবে, আই টু সমান সমান হবে হাফ ইন্টু আই ওয়ান। তার মানে আগের তুলনায় কত গুণ, আগের তুলনায় অর্ধেক গুণ, আগের তুলনায় কত গুণ হচ্ছে অর্ধেক গুণ। ঠিক আছে, তাহলে যেহেতু সমানুপাতিক বললাম, তাহলে ই এর মানটা যেহেতু অর্ধেক হয়ে গেছে তাহলে কারেন্টের মানও কি অর্ধেকই হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো? তো যখনই বিপরীত ক্রমে হবে তখন কি দুইটা বিয়োগ হয়ে যাবে, দুইটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। আর যদি একই ক্রমে থাকে সবগুলা কি যোগ হবে। এরপর দেখো একটি তামার তারের মুক্ত ইলেকট্রনের ঘনত্ব তোমাকে দেওয়া আছে, ইলেকট্রন ঘনত্ব দেওয়া আছে 3 × 10⁻19 মিটার কিউব, এবং প্রবাহ ঘনত্ব তোমাকে দেওয়া আছে 1.65 × 10⁶। তাহলে তারটিতে ইলেকট্রনের তারণ বেগ কত, ইলেকট্রনের তারণ বেগ ভি এটা সমান কত। তাহলে আমাদের ইলেকট্রন তড়িৎ প্রবাহর যে সূত্র একটা জানি আই, এটা সমান সমান হচ্ছে এন এ ই ই। ঠিক আছে, তাহলে এনটা হচ্ছে কি বলতো, এনটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের যে ঘনত্ব এটা। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ক্ষেত্রফল, ভিটা হচ্ছে বেগ, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। দেখো এখান থেকে যদি ভি এর মানটা তোমাকে বের করতে বলে তাহলে তুমি কি লিখবা আই ডিভাইড বাই এন ইনটু এ, তারপর ই। দেখো আই বাই এ, এই আই বাই এ এটা সমান সমান কত চার্জ ঘনত্ব বা সিগমা তুমি বলতে পারো। ঠিক আছে, চার্জ ঘনত্ব, যে চার্জ ঘনত্বের মানটা তোমাকে দেওয়া আছে কত 1.65 × 10⁻16। তাহলে তুমি এটা লিখতে পারো উপরে কি চার্জ ঘনত্ব জে ডিভাইড বাই হচ্ছে এন ইনটু ই, এন ইনটু ই। তাহলে এটা তামার মুক্ত ইলেকট্রন ঘনত্ব। ঠিক আছে, প্রতি মিটার কিউবে কতটুকু আছে ইলেকট্রন, সেটা আছে এন এর মান তোমাকে দেওয়া আছে। দেখো জে এর মান তোমাকে কত দেওয়া আছে 1.65
গুণ দেখো 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 6 n এর মান তোমাকে কত দেওয়া আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 29 ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কত 1.6 ইনটু পাওয়ার -1 ঠিক আছে তো দেখো এখানে 1.6 এটা দিয়ে এটা কাটা যায় তো এবার আমাদের কাজ হচ্ছে পাওয়ারের হিসাব তো দেখো উপরে কি থাকলো 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 আর নিচে কত হয়ে গেল দেখো পাওয়ার কত হলো 10 3 ইনটু এখানে 29 এখানে -19 তাহলে যোগ করলে কত হবে যোগ করলে 10 হয়ে যাবে না 10 টু দি পাওয়ার 10 হয়ে যাবে ঠিক আছে 10 টু দি পাওয়ার 10 তাহলে এই 10 টু দি পাওয়ার 10 উপরে গেলে কি হবে -4 হয়ে যাবে আর 1 কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে 0.33 ইনটু 10 আছে নিচে প্লাস উপরে গেলে কি মাইনাস না তাহলে এখানে দেখো 10 টু দি পাওয়ার 6 10 মানে কত -4 আমি যদি দশমিক এখানে 3.3 নেই তো দশমিকটা কি বামে গেছে না দশমিক কি গেছে বামে গেছে বামে গেলে কি এখানে পাওয়ার আরো -1 বাড়বে -1 বাড়লে কি হচ্ছে এখানে দেখো 10 টু দি পাওয়ার কত হবে -5 তো 3.3 ইনটু 10 টু দি পাওয়ার -5 কাছাকাছি মান কই আছে ডি নাম্বার তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো এইভাবে আমাদের এই যে তড়িৎ তারণ বেগটা বের করা যাবে তারণ বেগটা বের করা যাবে ঠিক আছে তাহলে আই ইকুয়াল কত এন এ ভি এটা কি ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল এখানে ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ এই যে ই এটা কত তোমাকে দেওয়া আছে 1.6 ইনটু দি -19 তারপর তোমাকে দেওয়া আছে হচ্ছে এন এর মান দেওয়া আছে প্রবাহ ঘনত্ব ইলেকট্রনের ঘনত্ব প্রতি মিটার কিউবে কতটা ইলেকট্রন আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 32 ঠিক আছে এইভাবে ভ্যালুগুলো বসাই দিলে আমরা বেগের মানটা পেয়ে যাব এরপরে দেখো এখানে বলছে কি চিত্রের মধ্যে মধ্যবর্তী রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত চিত্রে আমাদের যে মধ্যবর্তী রোধ মানে কি যে R2 এর মধ্য দিয়ে তোমাকে রোধ বের করতে বলছে তাহলে দেখো শ্রেণীতে যেহেতু আছে তাহলে এখানে বিভব পার্থক্য বারবার সেম হবে না আলাদা থাকবে তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য এখানে V1 পাওয়া এই দুই প্রান্তে পাবো হচ্ছে V2 এবং এই দুই প্রান্তে পাবো হচ্ছে V3 কিন্তু কারেন্টের মান কিন্তু ফিক্সড কারেন্টের মান কিন্তু ফিক্সড আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এখানেও আই পরিমাণ কারেন্ট যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথম কথা হচ্ছে যদি V2 এর মধ্যে দিয়ে কারেন্ট বিভব তুমি বের করতে চাও তাহলে V2 এটা সমান সমান কত বলতো I ইনটু R2 না কারেন্টের মান যেহেতু সেম তাহলে R2 তাহলে এখানে তোমাকে অবশ্যই I এর মানটা লাগবে তাহলে কারেন্টের মান যদি তুমি বের করতে চাও কারেন্টের মান বের করতে চাইলে কি অবশ্যই তোমাকে তুলরোধটা লাগবে দেখো কারেন্টের মান কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্টটা লাগবে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত দেখো সবগুলো রোধ শ্রেণীতে আছে না তো যদি শ্রেণীতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি 1.5 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 4 তাহলে 4 দুগুণে 6 এখানে কত 7.5 এটা কত আর ইকুইভ্যালেন্টের মান ঠিক আছে আর ইকুইভ্যালেন্টের মান এখন তোমাকে দেখো এখানে তুল্য রোধে এখানে রোধের মধ্যে কি দেওয়া আছে এখানে আমাকে কিন্তু অভ্যন্তরীণ রোধটাও দেওয়া আছে ঠিক আছে এখানে আমাকে অভ্যন্তরীণ রোধটাও দেওয়া আছে তো এটাও কিন্তু আমাদের হিসাবের মধ্যে নিতে হবে ঠিক আছে এটাও আমাদের হিসাবের মধ্যে নিতে হবে তাহলে দেখো আমরা জানি কি যে ই এটা সমান সমান কি দেখছিলাম আই আর প্লাস হচ্ছে আই ইন্টু ছোটটার যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তাহলে এখান থেকে আই কমন নিলে আমি কি পাচ্ছি আর প্লাস ছোটদের আর এই যে আর ইকুইভ্যালেন্ট এটাই মূলত আমাদের এই যেটা পাইছি ঠিক আছে তাহলে এখানে কারেন্টের মানটা কত হবে ই ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট যোগ হচ্ছে অভ্যন্তরীণ রোধ তাহলে মানগুলো বসাতে ই এর মান তোমাকে 2 দেওয়া আছে আর এখানে দেখো 7.5 যোগ হচ্ছে এই যে 0.5 তাহলে টোটাল কত 8 হয়ে গেল 2/8 হয়ে গেল ঠিক আছে 2/8 হয়ে গেল তাহলে এখন উপরে আমি 20 নিব তাহলে 20 কে আমি ভাগ করতে পারি তাহলে আমার অথবা তুমি এখানে দেখো কত হলো 1/4 1/4 মানে কি 0. ঠিক আছে 0.25 আর কি আসে তো এইভাবে যদি 0.25 আসে বা 1/4 এত এম্পিয়ার আসে তো 0.25 তুমি লিখলে বা 1/4 হিসাবের সুবিধাতে লিখলে তো এখান থেকে দেখো আমাদের যে রোধ এখানে রোধ V2 এর মধ্যে যে R2 এর মধ্যে যে বিভব বের করতে বলছে তাহলে V2 সমান সমান কত হবে I ইনটু R2 এর মানটা কত পেলো 1/4 হিসাবে সুবিধা দিলে না R2 এর মান দেখো 2 দেওয়া আছে তাহলে এখানে কত হাফ চলে আসলো না হাফ মানে কত 0.5 ভোল্ট 0.5 দেওয়া আছে বি নাম্বার তো এইভাবে আমাদের প্রশ্নগুলো তোমাকে দেওয়া থাকবে দেখো এখানে কিন্তু তোমাকে সবকিছু দেওয়া আছে কিন্তু বিভব বের করতে হলে কি লাগবে V2 ইকুয়াল টু কত I ইনটু R2 দুই ধাপের ম্যাথ কিন্তু তোমাকে দেওয়া আছে প্রথমে I বের করছো তারপরে তোমাকে V2 বের করতে হয়েছে তো এই ধাপে দুই ধাপের ম্যাথগুলো কিন্তু লাগবে যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান কত 1.25 তোমাকে এত ইজিলি কিন্তু সহজ প্রশ্ন দিবে না ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা ওকে তো এইভাবে আমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো আমরা তারপরে দেখো একই উপাদানের দুইটা রোধকের মান সমান একই উপাদানটা কিন্তু সেম উপাদান সেম হলে কি এখানে আপেক্ষিক রোধটা সেম হবে তাহলে রোধকের মান সমান তাহলে রোধ দুইটির দৈর্ঘ্যের অনুপাত যদি 1:4 হয় তাহলে রোধ দুইটির ব্যাসের অনুপাত কত এটা তোমাকে বের করতে হবে R1 ইকুয়াল টু R2 তোমাকে বলে দিচ্ছে ঠিক আছে দেখো R1 ইকুয়াল কত আমরা R2 লিখতে পারি দেখো এখান থেকে আমরা কি লিখি L1/A1 যেহেতু আমাদের ওই যে রো এটাও রো এখানে যেহেতু রোধ আপেক্ষিক রোধ সমান তাহলে এখানে দেখো L2 বাই হচ্ছে A2 তাহলে দেখো এখানে কাটাকাটি হয়ে গেল তাহলে রো রো উঠে গেল তাহলে তুমি দেখো L1 বাই হচ্ছে L2 এটা সমান কি লিখতে পারো
A1 বাই হচ্ছে A2, ব্যাসার্ধের এটা কি হচ্ছে, এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি দেখো এখানে আর স্কোয়ার না, তো এখানে তুমি এই যে আর ওয়ান স্কোয়ার ডিভাইড বাই আর টু স্কোয়ার, কারণ এখানে যে দেখো পাই নিলাম, কেন পাই নিলাম, পাই পাই কাটা না, তাহলে আলটিমেটলি দেখো তুমি কি লিখতে পারো L1 বাই হচ্ছে L2, এটা সমান সমান কত হচ্ছে আর1 ডিভাইড বাই আর টু এটার উপর স্কোয়ার। তো এই সম্পর্ক, ঠিক আছে, তো দুইটার রোধ যদি সমান হয় তাহলে দৈর্ঘ্য এবং তাদের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, সেটা ব্যাসার্ধ বা ব্যাস দুইটা একই আসবে, R/2 এটা তো ব্যাসার্ধের মান তো সেম আসবে, ঠিক আছে, তো তুমি L প্রপোর্শনাল টু R লিখতে পারো, L প্রপোর্শনাল টু D লিখতে পারো, তোমার খুশি। এবার ভ্যালুগুলো বসায় দাও, তো ব্যাসার্ধের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত তোমাকে দেওয়া আছে, তাহলে অতএব এখানে ব্যাসার্ধের অনুপাতটা কি হবে, এখানে আর স্কোয়ার, ঠিক আছে, তো দেখো D1 বাই হচ্ছে D2 এটা সমান সমান কত হবে, রুট ওভার L1 বাই হচ্ছে L2, তোমরা দেখো রুট ওভার 1/4, তার মানে কত আসছে, হাফ আসে। তোমরা দেখো D1 ইস টু D2 এটা সমান কত হবে, 1:2। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো দিবে, দেখো এটা এ নাম্বারে দেওয়া আছে। তো অনেক সময় তোমাকে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকবে, ব্যাসের অনুপাত বের করতে হবে, অথবা ব্যাসের অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে, ঠিক আছে, তো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকলে তুমি রুট করবা, আর ব্যাসের অনুপাত দেওয়া থাকলে স্কোয়ার করবা, ঠিক আছে। এবার দেখো 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, খুবই ভালো। টোটালটা কি ছিল, প্রথমে ছিল সে হচ্ছে 3 ওহম মানের একটা রোধ ছিল 3 ওহম মানের, ঠিক আছে, এটাকে বাঁকায় কি করলাম, সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজে কি প্রত্যেকটা বাহু সমান না, প্রত্যেকটা বাহু সমান, আমরা কি জানি রোধটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, তো যেহেতু বাহুগুলো সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে রোধগুলো কি সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে তিনটা রোধ 3 ভাগে ভাগ হলে কত, 1 ওহম করে আসছে, তাহলে প্রত্যেকটা বাহুতে কি থাকবে, প্রত্যেকটা বাহুতে এখানে 1 ওহম করে রোধ থাকবে, এখানে 1 ওহম, তারপর এখানে 1 ওহম, ঠিক আছে, তারপর এখানে 1 ওহম থাকবে। দেখো এইখানে যদি আমি চিত্রের দিকে তাকাই, দেখো এই বরাবর এইগুলা কিসে আছে, এই দুইটা শ্রেণীতে আছেন, দেখো দুইটার কমন পয়েন্ট কি, একটা না, দুইটার কমন পয়েন্ট জাস্ট একটা, এটা কিন্তু এই পয়েন্টে, এটা এক পয়েন্টে আলাদা কিন্তু, তাহলে আমাদের এই এক এটা কি আছে, সমান্তর শ্রেণীতে আছে, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে দেখো তো, 1 আর 1 2, তাহলে চিত্র দেখো এরকম হয়ে যাবে, তখন এরকম এরকম আসছে, অর্থাৎ এরকম এরকম হয়ে গেল, তারপর আবার এরকম হয়ে গেল, চিত্রটা একটু ভালো করে দেই, বড় করে লিখি এটা, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা কিসে আছে দেখো তো, পেয়ার শ্রেণীতে আছে, ঠিক আছে, তাহলে আমাদের চিত্রটা কেমন হয়ে যাবে এখন, এখানে একটা রোধ থাকলো, এবার এই দুইটা মিলে কি হয়ে গেল, এই মনে করো নিলাম, তাহলে এখানে কত, 1 যোগ 1 মানে কত, 2 ওহম তুমি পাইলা। এবার এই 2 ওহম এবং এই 1 ওহম কিসে আছে, প্যারালাল আছে, কিসে আছে প্যারালাল, দেখো এদের এক প্রান্ত এবং এদের এক প্রান্ত কি সব এক যায় না, তো দুইটার, এটার এক প্রান্ত এক বিন্দুতে, এটার এক প্রান্ত সেম বিন্দুতে, এটার এক প্রান্ত এটার এক প্রান্ত সেম বিন্দুতে, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে 2 ওহম এবং এই যে 1 ওহম এটা কিসে আছে, প্যারালাল আছে, তাহলে এখানে দেখো আমাদের টোটাল যে রোধ আর ইকুয়াল এটা কত হবে, উপরে হবে গুণফল, নিচে হবে যোগফল, 2 যোগ 1, তার মানে দেখো উপরে কত আছে 2 বাই হচ্ছে 3, তো 2/3 ওহম এটা হচ্ছে উত্তর, যেটা দেওয়া আছে এ নাম্বারে, এটা দেওয়া আছে এ নাম্বার, তাহলে বুঝলা, তাহলে প্রথম যে দুই বাহু আছে এই দুটা কিসে আছে, শ্রেণীতে আছে, তারপর এদের যে তুল্যরোধ তার সাথে কি এই ওহম কি থাকবে, প্যারালাল থাকবে, তাহলে এর উত্তর কত, 2/3। এরপরে প্রশ্ন দেখো, এখানে বলছে বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ তোমাকে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, 2 ওহম এর একটি রোধ আর এর সাথে যুক্ত করলো হলো শ্রেণীতে, তাহলে আর এ দেখো 2 ওহমের একটি রোধ আর এর সাথে কি করলো, শ্রেণীতে যুক্ত করলা, তাহলে শ্রেণীতে যুক্ত হলে তুল্যরোধ কত হবে, R+2। এবার দেখো, তো শ্রেণীতে যুক্ত করার ফলে তড়িৎ প্রবাহ কত হলো, 4-এ নেমে আসলো, তাহলে আর এর মানটা কত, প্রশ্ন বুঝছো, তাহলে প্রথমে দেখো, প্রথমে বর্তনীতে তড়িৎ প্রবাহ ছিল 5 অ্যাম্পিয়ার, এবার 2 ওহমের একটি রোধ আর এর সাথে যুক্ত করলো, প্রথমে ছিল আর, যখন শুধুমাত্র আর ছিল তখন কারেন্টের মান কত ছিল, কারেন্টের মান ছিল 5 অ্যাম্পিয়ার, এবার আর এর সাথে 2 যোগ করছে, মানে শ্রেণীতে যুক্ত করা মানে কি 2 যোগ করছে, তখন কারেন্টের মান কত হবে, কারেন্টের মান হলো হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আর এর মানটা কত বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কারেন্টের সাথে আর এর সম্পর্কটা লাগবে, তাহলে দেখো ভি সমান সমান কত জানি, আই আর, ঠিক আছে, তাহলে আই এটা সমান সমান কত, ভি বাই আর। তো কথা হচ্ছে দেখো এখানে বিভবটা কিন্তু ফিক্সড, বিভবটা কিন্তু চেঞ্জ হয় না, বিভব চেঞ্জ হয় না, ভি যদি চেঞ্জ না হয় তোমরা কি বলতে পারি যে আই প্রপোর্শনাল টু 1/r, তার মানে ব্যস্ত আমাদের সম্পর্ক, এখানে ভি হচ্ছে কনস্ট্যান্ট, ভি হচ্ছে কনস্ট্যান্ট, তো ভি কনস্ট্যান্ট আছে এজন্য কি আই প্রপোর্শনাল টু 1/r আমরা এখানে করব। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি কি, দেখো I2 ডিভাইড বাই হচ্ছে R1 এটা সমান সমান কত হবে, R1টা কত আলটিমেটলি R2 কত হচ্ছে R+2, ঠিক আছে, তো এই ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা বের করতে পারবো easily। দেখো I2 এর মান কত হচ্ছে, পরবর্তীতে 4 হয়ে গেছে, প্রথমে ছিল 5 এবং এখানে দেখো R ডিভাইড বাই আর গুণ করে দাও, এখানে আর গুণ করলে দেখো 4r প্লাস 4 দুগুণে 8, এই পাশে দেখো 5r, তো দেখো এখানে ক্যালকুলেশন করলে এই পাশে চলে আসলো আর 5r মাইনাস হচ্ছে 4r,
ইকুয়াল কত হচ্ছে 8, তার মানে আর এর মানটা কত আসছে, আর এর মানটা হচ্ছে 8 ওহম। ঠিক আছে, তো এটা অ্যান্সার যেটা সি নাম্বারে দেওয়া আছে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো তোমাকে দিবে, প্রথম স্টেপে এক দেওয়া আছে, দ্বিতীয় স্টেপে সেম কমে গেল, তো দুইটার মধ্যে সম্পর্ক কোনটা কার সমানুপাতিক কোনটা কার ব্যস্তানুপাতিক, এই ধরনের প্রশ্নগুলো রাবিতে কিন্তু আসে। অবশ্যই খুবই সেন্সিটিভ ভাবে কিন্তু প্রশ্নগুলো বুঝে তারপর অ্যান্সার করতে হবে। এই প্রশ্নটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এরপর দেখো বর্তনীতে প্রতিটি রোধ তোমাকে 10 অ্যাম্পিয়ার হলে 10 ওহম হলে প্রবাহ মাত্রা আয়ের মানটা কত। এখানে দেখো প্রত্যেকটা রোধের একটা প্রান্ত একটা পয়েন্টে না, এবং বাকি পয়েন্টগুলো কিন্তু একটা তারেই যুক্ত, দেখো সেম তারে যুক্ত না, তাহলে প্রত্যেকটা প্রান্ত যদি একটা বিন্দুতে এবং অপর প্রান্তগুলোও আরেকটা কমন বিন্দু থাকে, তাহলে এটা কি সবগুলা কিসে আছে, সবগুলো আছে তোমার হচ্ছে সমান্তরাল থাকে। R1, R2, R3, R4 এবং R5, পাঁচটা রোধ এখানে দেওয়া আছে, 1 2 3 4 5, পাঁচটা কি আছে সমান্তরাল আছে, এবং প্রত্যেকটা রোধ কত 10 ওহম করে। তাহলে সমান রোধ যদি আমরা থাকে n সংখ্যক সমান রোধ, n সংখ্যক সমান রোধ থাকলে কি হয়, n সংখ্যক সমান রোধ থাকলে আমাদের যে রোধ সমান্তরালের রোধ কি হবে, R ডিভাইড বাই n। তাহলে এখানে R এর মানটা কত 10 দেওয়া আছে, n এর মানটা কত 5, তার মানে কত 2 ওহম হবে উত্তর। ঠিক আছে, তো 2 ওহম হচ্ছে আমাদের এখানে আর ইকুইভ্যালেন্ট। এখানে বলছে তোমাকে কারেন্ট প্রবাহের মানটা কত, তো কারেন্ট প্রবাহ I এটা সমান সমান কত, V ডিভাইড বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে বিভব দেওয়া আছে 2 ডিভাইড বাই 2 সমান সমান কত 1। ঠিক আছে, তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্টের মান, 1 অ্যাম্পিয়ার। বের করতে বলছে কায়ের মানটা, বের করতে বলছে কি যে আয়ের মানটা, কারেন্টের মান তোমাকে বের করতে বলছে। তাহলে কারেন্টের মান বের করার জন্য কি তুল্য রোধটা তোমার লাগবে, V ডিভাইড বাই তুল্য রোধ। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে দেখো এখানে বলছে একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে, কতটুকু মাপতে পারে নিরাপদে, I 5 অ্যাম্পিয়ার। এবার অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ R হলে ওই অ্যামিটার দ্বারা 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট দরকার, কত রোধের শান্ট দরকার। এখানে অভ্যন্তরীণ রোধ অ্যামিটারের রোধ কত আর, তাহলে আমাদের যে এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে, দেখো শান্ট যদি বের করতে বলে, শান্ট এটা সমান এস সমান সমান আর ডিভাইড বাই এন মাইনাস। ঠিক আছে, এখন কথা হলো এনটা কি, তো এনটা হচ্ছে তোমার যতটুকু মাপতে হবে এবারে যতটুকু মাপতে পারে, তাহলে আই ড্যাশ পরবর্তীতে কি কত হইলো 7.5 হলো নেক্সট, এবং আগে কত ছিল 5। ঠিক আছে, তো এখানে কাটাকাটি তোমাকে করতে হবে, 75 যদি হইতো তাহলে এখানে আমরা কি লিখতে পারতাম। ঠিক আছে, তোমরা দেখো এখানে আমরা পাচ্ছি কত 1.5, এটা ভাগ করলে কত 1.5 আসে। এবার এখানে জাস্ট মানটা বসাই দাও, এস এর মানটা কত হবে, আর এর মান তো দেওয়া নেই, আর 1.5 মাইনাস 1। ঠিক আছে, তার মানে এখানে তুমি পাচ্ছ কত আর ডিভাইড বাই 0.5, তো 0.5 কে আমি হাফ লিখতে পারি না 1/2, তো 2 পরে চলে গেল কত 2 আর, তাহলে এস এর মানটা কত হবে 2 আর, তাহলে শান্টের মান কত হয়ে গেল, শান্টের মান দেখো 2। ঠিক আছে 2 আর, তো শান্টের সূত্রগুলো কি, এস ইকুয়াল টু রোধ দেওয়া থাকবে মিটার বা গ্যালভানোমিটার রোধ ডিভাইড বাই n মাইনাস 1, এটা কি পাল্লা বৃদ্ধি, নেক্সট কতটুকু মাপতে হবে ডিভাইড বাই কতটুকু মাপতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পরে এবং এটা হচ্ছে আগে কতটুকু। ঠিক আছে, এদের অনুপাতটাই মূলত n, জাস্ট বসাই দিবা। এরপরে দেখো বর্তনীতে এ থেকে বি বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহিত বিদ্যুতের মানটা কত। তো এখন কথা হচ্ছে দেখো এখানে যদি আমরা তাকাই, এখানে যদি তাকাই দেখো তো এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে দেখো তো একটা তার কি দেওয়া আছে, দেখো তো ডি একটা তার লাগানো আছে না, একটা তার লাগানো আছে, তার মানে এই তারটা কি বলছো এটার মধ্যে যুক্ত। তাহলে এরকম যদি থাকে দেখো এটার মধ্যে কি কোনো রোধ আছে, এটার মধ্যে দেখি কিন্তু রোধ নাই, কিন্তু এগুলোর মধ্যে দেখো রোধ লাগানো আছে। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে শর্ট সার্কিট, কি হয়ে যাবে শর্ট সার্কিট। এরকম তার লাগানো যদি থাকে তাহলে এ ও বি এর দুই প্রান্তে তোমাকে বের করতে হবে, এ ও বি এর দুই প্রান্তে কি শর্ট সার্কিট না, তাহলে এখান দিয়ে কারেন্টের মান থাক, কারেন্টের মান কত হয়ে যাবে, কারেন্টের মান 0 হয়ে যাবে, এখান দিয়ে কোনো কারেন্টই যাবে না, তাই কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখবা যে এরকম তার লাগানো থাকে। ঠিক আছে, এরকম যদি তার লাগানো থাকে সেটার উত্তর কি হবে। ঠিক আছে, যে দুই প্রান্ত বের করতে বলছে এ আর বি দুই প্রান্ত বের করতে বলছে, তাহলে এই দুই প্রান্তের এই এখানে কি অকেজ হয়ে যাবে, এটা কি জিরো হয়ে যাবে। ঠিক আছে, জিরো হয়ে যাবে। এরপর দেখো 32 নম্বর তোমাকে বলছে, এখানে দেখো একটি হুইস্টন ব্রিজের, দেখো এর আগে করলাম কি 24-25 আসছে, সেম টাইপের প্রশ্ন 21-22 আসছে। দেখো একটি হুইস্টন ব্রিজের চার বাহুর যথাক্রমে 8 ওহম 12 ওহম 6 ওহম দেওয়া আছে, চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকতে হবে। চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে, কত রোধ যুক্ত করলে, তো চলো আমরা এখান থেকেও সেম ভাবে করবো। তাহলে এখানে আমরা দেখছিলাম যে এস এটা বের করাই কিউ বাই পি ইন্টু আর। ঠিক আছে না, তাহলে দেখো কিউ এর মান কত, এখানে 12 ডিভাইড বাই 8,
গুণ হচ্ছে কত, এখানে হচ্ছে 16, ঠিক আছে। 8 দিয়ে 16 কাটবো কত, 2 থাকে 12 দোকানে কত 24। এখন কথা হলো ভাইয়া, তুমি যে এস ড্যাশ পাইছো, এস ড্যাশের মানটা কত 24, বাট তোমার এস কত দেওয়া আছে, এস দেওয়া আছে তোমার হচ্ছে 20, তার মানে এস ড্যাশের মানটা কত এস এর থেকে বড়। তাহলে অবশ্যই এখানে এস এর সাথে একটা যোগ করতে হবে এক্স মানের রোধ, তারপর সেটা যেন এস ড্যাশের সমান হয়। তাহলে এক্স এর মান কত হবে, এস ড্যাশ মাইনাস এস, যেটা কত হচ্ছে 4 ওহম, ঠিক আছে। 20 মাইনাস 24 মাইনাস 20 কত 4 ওহম, কিসে শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে। এটা অ্যান্সার কত, সি নাম্বার। সেম প্যাটার্নের সেম টাইপের প্রশ্ন করে 24 25 আসে। তো কোশ্চেন ব্যাংকটা সলভ করলে দেখবো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন চলে আসবে। এবার দেখো বর্তনীতে মূল তড়িৎ প্রবাহ কত, এখানে আমাদের বড় সড়ো একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে। তো সার্কিট থেকে আমাদের কি কাজ করতে হবে বলতো। প্রথম কাজ হচ্ছে এখানে দেখো বিভব কয়টা দেওয়া আছে, এখানে বিভব পার্থক্য বা যে টোটাল তড়িৎচালক শক্তি কি দেওয়া আছে, এখানে 5 ওহম 5 ভোল্ট দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। এখানে আমাদের বের করছে তড়িৎ প্রবাহ মানটা কত, আয়ের মানটা কত। তো আমাদের এখানে কি বের করতে হবে বলতো, তড়িৎ প্রবাহ আই এটা সমান সমান কত হবে, ই ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধ। প্রথম কথা হচ্ছে তুল্য রোধ তোমাকে বের করতে হবে, তুল্য রোধটা বের করতে হবে। কিন্তু এদিকে তাকাও, দেখো তো এখানে কি আছে, একটা তার লাগানো আছে না, তারটা কোন রোধের সাথে লাগানো আছে, তারটা আছে দেখো 5 ওহম, 5 ওহম, ঠিক আছে। তাহলে 5 ওহমের সাথে যদি থাকে, 50 ওহমের সাথে যদি থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যেই রোধের সাথে তার লাগানো থাকবে, যেই রোধের সাথে তার লাগানো থাকবে, ঠিক আছে, যেই রোধের সাথে তার লাগানো থাকবে সেই রোধটা কি হয়ে যাবে, একদম বাদ, ঠিক আছে, একদম কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ হয়ে গেলে কি এটার সাথে যেভাবে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে 100 ওহম এখানে কানেক্ট থাকবে, এটা কি বাদ হয়ে গেল। এদিকে এবার হিসাব করো আমাদের, এদিকে আমাদের রোধগুলা কার সাথে কিভাবে আছে, ঠিক আছে। তো প্রথম কথা দেখো, এখানকার যে 100 ওহম আর এখানকার যে 100, এই যে 100 100 কিসে আছে দেখো তো, দুইটা প্যারালাল আছে না, এই দুইটা কিসে আছে, প্যারালাল। দেখো এদের যে এক প্রান্ত এটার সাথে, এই যে এই প্রান্ত কি এটার সাথে, তো দুইটার প্রান্তগুলা কি একই সাথে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখো তো, আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট এর সমান কত হচ্ছে এ 100, এবং এ 100 কিসে আছে, প্যারালালে আছে। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে তুমি যখন এটার সাথে রেজাল্টে পেয়ে যাবা, দেখো এটার সাথে টোটালটা যখন পেয়ে যাবা, একটা হয়ে গেল, একটা হয়ে গেল, তখন দেখো এই 5 ওহম কে এটার সাথে শ্রেণীতে আছে, 5 ওহম কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে এটাকে আমি হবে যোগ হচ্ছে 5, ঠিক আছে, যোগ হচ্ছে 5। তারপর সেম ভাবে এখানে দেখো, এখান থেকে আমাদের কি আসছে, এইগুলার সাথে আবার দেখো এই যে 100 ওহম, এটা কি হবে, এই প্রান্ত এই প্রান্ত সেম না, তাহলে এই 100টা কি হবে, প্যারালালে থাকবে। এই 100টা কি থাকবে, এই 100টা এদের সাথে কি থাকবে, 100টা হবে আবার প্যারালালে থাকবে, সমান্তরালে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হিসাব করো, তাহলে 100 100 যদি দুইটা সমান রোধ, তাহলে এখানে মানটা কত পাবো, এখানে মানটা পাবো 50, 100 ভাগ 2 50, এখানে থাকলো 5, ঠিক আছে। এদের সাথে কি থাকবে, সমান্তরালে থাকবে হচ্ছে 100। দেখো এখানে থাকলো 55, 55 এর সাথে 100 কি সমান্তরালে, তো দেখো উপরে হবে কি গুণফল, উপরে হবে গুণফল এবং নিচে হবে যোগফল, নিচে হবে যোগফল। তো দেখো উপরে কত হচ্ছে 5550, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে দুইটা শূন্য হবে, ডিভাইড বাই দেখো এখানে কত 155, তাহলে 155 এখানে 5500 থাকলো। তো এবার যদি আমরা এটাকে ভাগ করি, এটাকে যদি ভাগ করি, তবে এটা এখানে 5 লিখছি কেন আমি, 50 হবে, 50 হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে যা রেজাল্ট আসবে, দেখো তাহলে এখানে 100 আর 100 তুল্য, এখানে সমান্তরাল আছে, তাহলে এটার তুল্য রোধ কত পাইছি, 50 পাইছি, এবং এখানে আছে 50, ঠিক আছে। এবং এদের সাথে আমার যে লাস্টের যে 100, এটা দেখো তার এভাবে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এর এক প্রান্ত এদের সাথে, এক প্রান্ত এদের সাথে, তাহলে 100টা কি থাকবে, 100টা থাকবে তোমার সমান্তরালে। তাহলে দেখ এখানে থাকলো 100, এখানে থাকলো 100, দুইটা সমান্তরালে আছে। তো যদি দুইটা সমান্তরাল থাকে, তো আমরা কি জানি দুইটা সমান রোধের রোধ, এবার 2 দিয়ে ভাগ হবে, এখানে কত পাইলাম 50, পাইলাম কত, এখানে পেলাম 50 ওহম। তাহলে এখন আমাদের যে আয়ের মানটা সেটা কত হবে, দেখো ই এর মান কত আছে 5, নিচে কত হবে 50 যোগ 5, তার মানে কত 5 ডিভাইড বাই 50, তাহলে এটা ভাগ করলে কত থাকে 1/11, ঠিক আছে। তারপরে দেখো 10 নাও, তাহলে নিচে দেখো এখানে তুমি 11 গুণ 10 লিখতে পারো। তো এটাকে কাটলে কত থাকে, একবারও যাচ্ছে না, তাহলে 0 পয়েন্ট তুমি হচ্ছে কত
এখানে তো কত যাচ্ছে, একবারও যাচ্ছে না, তাহলে মানটা অনেক ছোট আসছে, 0.9 এরকম আসছে। ঠিক আছে, 0.9 পয়েন্ট সামথিং আসবে। 0.9 কে আবার তুমি 10 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে রেজাল্ট কত আসে, 0.09। ঠিক আছে, তো এইভাবে আমাদের অ্যান্সার গুলো চলে আসে 0.0। দেখো মাথায় রাখো, প্রথম যে এই কাজটা এখানে করছি, এই কাজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখবা যে শর্ট সার্কিট হচ্ছে কিনা, যে কোনো রোধের সাথে তার লাগানো আছে কিনা। দেখো এই যে রোধের সাথে একটা তার লাগানো আছে না, তাহলে এটা বাদ, তাহলে এটা যদি বাদ হয়ে যায়, এটার সাথে তার এই যে এইভাবে যুক্ত হয়ে যাবে 100 ওহমের সাথে। দেখো এখানকার রোধটা আর এদিকে যে রোধটা, এটা কি থাকবে, এইগুলা রোধ মিলে একটা রোধ হয়ে গেল না, একটা রোধ হয়ে গেল, তাহলে এই রোধ আর এই রোধটা কিসে আসবে, প্যারালাল থাকবে। তাহলে এই পাশের রোধগুলো আমি কাউন্ট করব, করে যেটা পাবো তার সাথে 100টা কি থাকবে, 100টা থাকবে প্যারালাল, যেটা আমরা এই যে এটা এখানে করব। ঠিক আছে, দেখো এই 100 100 কিসে আছে, সমান্তরাল আছে। তারপর এদের নিয়ে যে তুল্য রোধটা পাইছি ওইটা 50 এর সাথে কি আছে, শ্রেণীতে আছে। তারপর এই পাশে যে টোটাল রোধটা পাইলাম এর সাথে এই যে 100টা কিসে আছে, সমান্তরাল আছে। ওকে, এরপর দেখো তোমাকে বলছে একই ধাতুর এবং একই দৈর্ঘ্যের ফিলামেন্ট দ্বারা 100 ওয়াট ও 25 ওয়াট এর দুইটা বৈদ্যুতিক বাল্ব 100 ভোল্টের জন্য তৈরি করা হলো। তাহলে 100 ওয়াট ও 25 ওয়াট বাল্বের ফিলামেন্টের ব্যাসের অনুপাতটা কত? ঠিক আছে, তাহলে এখানে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন তোমাকে বলছে। ঠিক আছে, তো প্রথম কথা তোমাকে কি দেওয়া আছে এখানে, ক্ষমতা তোমাকে দেওয়া আছে। তো ক্ষমতার মধ্যে তো আর আমাদের ব্যাস টেস্ট নাই, আছে ক্ষমতার মধ্যে তো ব্যাস নেই। দেখো তো ধাতুর ব্যাসের জিনিসপাতি কখন আসবে, রোধের সাথে, কারণ আমরা জানি কি রোধের যে সম্পর্কটা আছে, এর যে সম্পর্ক ওইটার মধ্যে আমাদের ব্যাসের সূত্রটা আসে। তাহলে আর এটা সমান আমরা কি জানতাম, রো এল বাই এ। তো এখানে আমাদের আলটিমেটলি ব্যাস বা ব্যাসার্ধ আসবে। তো আমাদের যেহেতু ব্যাসের অনুপাতটা বের করতে বলছে, তো প্রথমে কি বলছে, পাওয়ার দেওয়া আছে, দুইটার কি দেওয়া আছে, দুইটার পাওয়ার দেওয়া আছে এবং দুইটারই বিভব পার্থক্য সেম। দুইটার কি দেওয়া আছে, দুইটার দেখো, এবার দুইটা বৈদ্যুতিক বাল্ব 100 ভোল্টের জন্য তৈরি, তার মানে দুইটার বিভবটা কি সেম, দুইটার বিভব সেম, তাহলে বিভব কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা জানি পি এর সূত্র, পাওয়ারের সূত্র কি, যেত পাওয়ারের সূত্র ভি আই হয়, যেহেতু রোধের সাথে সম্পর্ক লাগবে। ব্যাসের কথা বলছে, আয়ের মধ্যে তো আর ব্যাস নাই, কারেন্টের মধ্যে ব্যাস আছে, কারেন্টের সাথে ব্যাসের সম্পর্ক আছে না, কিন্তু রোধের সাথে ব্যাসের সম্পর্ক আছে। তাহলে আমরা এখান থেকে জানি ভি স্কোয়ার বাই আর, এটা জানি। যেহেতু তোমাকে দেখো ই সমান সমান কি, ভি স্কোয়ার বাই আর, এবং এখানে তোমাকে ভিটা কনস্ট্যান্ট, দেখো দুইটার জন্য সেম না, 100 100 দুইটার জন্য। তাহলে এখানে তুমি বলতে পারো পি প্রপোর্শনাল টু 1 বাই আর। ঠিক আছে, পি প্রপোর্শনাল টু 1 বাই আর, এটা আমাদের জন্য যেহেতু ই কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই সম্পর্কটা আমাদের লাগবে যেহেতু দুইটার পাওয়ার ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এখান থেকে আমাদের পি টু ডিভাইড বাই পি ওয়ান বাই পি টু, এটার সময় আমি কি লিখতে পারি, যে আর টু ডিভাইড বাই আর ওয়ান। ঠিক আছে, আর টু ডিভাইড আর, তো তোমাকে বলছে 100 ওয়াট ও 25 ওয়াট বাল্বের ফিলামেন্টের ব্যাস অনুপাত, তাহলে পি1/পি2 আমি লিখবো, প্রথমটা তো 100 ওয়াট। ঠিক আছে, তো এখান থেকে দেখো এই যে আর, এই প্রপোর্শনালটা কত, 1/a। ঠিক আছে, 1/a। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, আর প্রপোর্শনাল টু 1/d², যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ঠিক আছে, d² বললাম। তাহলে দেখো এই যে আর1 ডিভাইড বাই আর2 এর সমান কত হবে, ডি2 ডিভাইড বাই ডি1 এটার উপর স্কয়ার। তার মানে আর2 বাই আর1 সমান কত হবে, ডি1 বাই ডি2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবি সেটা দেখো, পি1 বাই হচ্ছে পি2, এটা সমান কত দেওয়া আছে, আর2 বাই আর1। আর2 বাই আর1 কত হবে, যেহেতু ব্যাসের বর্গের ব্যস্ত অনুপাতে, তার মানে এখানে তোমার আসবে কত, ডি1 বাই হচ্ছে ডি2 এইটার উপর স্কয়ার। যেহেতু এই দুইটার ব্যাসের অনুপাত তোমাকে বের করতে হবে, তাহলে অতএব তুমি এখান থেকে ডি1 বাই হচ্ছে ডি2 এর সমান কি লিখতে পারো, রুট ওভার পি1 বাই হচ্ছে পি2। ঠিক আছে, তাহলে দেখো রুট ওভার কি আসে, আমাদের পি1/পি2 কত আসে, দেখো তো 100 ডিভাইড বাই 25, তার মানে এটা কত, 4। তাহলে 4/1, তাহলে আলটিমেটলি 2 চলে আসে, 2/1 আলটিমেটলি। তাহলে ডি1 টু ডি1 এর সমান কত আছে, 2:1, যেটা আমাদের উত্তর 2:1। 3 নম্বরে তো খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, দেখো কই থেকে কই নিয়ে গেছে। দেওয়া আছে ক্ষমতা, বের করতে বলছে ব্যাসের অনুপাত, কিন্তু ব্যাসের মধ্যে কি আছে, ব্যাস কই পাবো, ব্যাস পাবো রোধের মধ্যে। তাহলে রোধের সাথে ক্ষমতার যে সূত্র সেটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, পি ইকুয়াল টু ভিআই, দেখো স্কয়ার বাই, যেখানে ভিটা দেখো কনস্ট্যান্ট, কিভাবে বুঝলাম, দেখো দুইটার জন্যই 100 ভোল্ট, দুইটার জন্যই কি 100 ভোল্ট রাখা হয়েছে, তাহলে ভিটা কনস্ট্যান্ট সেম জিনিস। এখান থেকে আমাদের এইভাবে প্রশ্নগুলা দিবে, ঘুরায় পেঁচায় কিন্তু দিবে। আমার 20 করছে যখন আমি পরীক্ষা দিচ্ছি তখন এই প্রশ্ন। এবার দেখো একই রকম দুটি হিটারের কয়েলকে, এটাও সেম টাইপের প্রশ্ন, এটাও সেম টাইপের প্রশ্ন তোমাকে বলছে। দেখো একই রকম দুইটা হিটারের কয়েলকে প্রথমে শ্রেণী ও পরে সমান্তরালে সমবায়ে যুক্ত করা হলো। হিটারের কয়েলকে প্রথমে শ্রেণী ও পরে সমান্তরালে যুক্ত করা হলো। এবার দেখো এখানে বলছে 100 ভোল্ট সোর্সের সাথে যুক্ত করলে তাদের মধ্যে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে উৎপাদিত তাপের অনুপাতটা কত। একটু হিসাব নিকাশ করতে হবে। দেখো এখানে 100 ভোল্টের সাথে দুইটাই যুক্ত আছে, দুইটাই 100 ভোল্ট, তার মানে এখানেও ভি কনস্ট্যান্ট, এখানেও
ভি কনস্ট্যান্ট, তাহলে এখানে আমাদের হিটের যে সূত্রটা হবে, হিটের যে সূত্র দুইটা আছে, এটা সমান সমান তুমি হচ্ছে আই স্কোয়ার আর টি বসাতে পারো, আর এখানে ভি স্কোয়ার বাই আর টি বসাতে পারো, ঠিক আছে। তো কখন কোনটা অ্যাপ্লাই করবো, যখন কারেন্টের মানটা আমাদের কারেন্ট কনস্ট্যান্ট থাকবে তখন আমরা আই স্কোয়ার আর টি ব্যবহার করবো, যখন ভিটা কনস্ট্যান্ট বলবো তখন ভি স্কোয়ার বাই আর টি ব্যবহার করবো। দেখো এখান থেকে এইচ প্রপোর্শনাল টু 1/r আমি লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি এইচ এস শ্রেণীতে ডিভাইড বাই হচ্ছে সমান, তাহলে ইকুয়াল কত হবে আর পি ডিভাইড বাই হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু দুইটা রোধ সেম, এটাও একটা রোধ এটাও একটা, দুইটা রোধ সেম, তাহলে এদের ক্ষেত্রে আর এস টা কত হবে 2r, এবং আরপি টা কত হবে, আরপি টা হবে r/2, ঠিক আছে। তাহলে এখানে অনুপাতটা বের করো, আরপি এর মানটা কত হচ্ছে, আরপি এর মানটা তোমার r/2 এবং আর এস এর মানটা কত হচ্ছে 2r, তাহলে এ আর এ আর কাটা গেল, 2 টা নিচে চলে আসলো, 1/4 চলে আসলো। দেখো এইচ এস ডিভাইড বাই হচ্ছে এইচপি, কত 1/4 আসে। দেখো এইচ এস ইস টু হচ্ছে এইচপি, এটা সমান সমান কত হবে 1:2, ঠিক আছে। তো প্রথমবার আমি কিন্তু ভুল করছিলাম, দেখো এই জিনিসটা লিখে নাই, কারণ দুইটা কিসের সাথে যুক্ত আছে, দুইটাই 100 ভোল্টের সাথে যুক্ত আছে, ঠিক আছে। তা দুইটাই যদি 100 ভোল্টের সাথে যুক্ত থাকে, বিভবের মানটা সেম, তাহলে বিভব যদি কনস্ট্যান্ট থাকে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, হ্যাঁ এই সূত্র, যখন কি ভি কনস্ট্যান্ট, যখন ভি কনস্ট্যান্ট, আর এখানে কি হবে যখন আইটা কনস্ট্যান্ট, আইটা কনস্ট্যান্ট থাকবে তখন এই সূত্র। অ্যান্সার কত, সি নাম্বার। এবার দেখো কত ভোল্ট বিভব বৈষম্য 1000 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতিকে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করবে। তার মানে কত ভোল্ট বিভব বৈষম্য বলতে বিভব পার্থক্য বোঝাচ্ছে, ঠিক আছে, বিভব পার্থক্য। তাহলে কত ভোল্টের বিভব পার্থক্য 100 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতি 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করবে। তাহলে তোমাকে রোধ দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, আই, তো তোমাকে এখানে বলছে বিভব পার্থক্যটা বের করতে, কি সমান সমান কত, পি সমান সমান কত, আই আর না, আয়ের মান কত, কারেন্টের মান তোমাকে দেওয়া আছে 0.2, এবং এখানে রোধের মান কত দেওয়া আছে 1000 রোধ, তাহলে এটা গুণ করলে কত দেখো 200 ভোল্ট, ঠিক আছে। তো ভাষাটা একটু কঠিন বাট প্রশ্ন। এরপর দেখো তোমাকে বলছে কোন বাড়ির মেইন মিটারে তোমাকে লেখা আছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার বাই হচ্ছে 200 ভোল্ট, তাহলে এটা কি তোমাকে কারেন্টের মান দেওয়া আছে, এটা দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে, তাহলে কতগুলো 100 ওয়াটের বাতি নিরাপত্তার সাথে পূর্ণ শক্তিতে ওই বাড়িতে ব্যবহার করা যাবে। তো এই ধরনের প্রশ্ন তুমি কি করবা, ডিরেক্ট এন এর মানটা কত হবে, এন এর মানটা হবে ভিআই, এন এর মানটা হবে ভিআই ডিভাইড বাই হচ্ছে বাতির বাল্বের যে ক্ষমতা এটা কত 100 ওয়াট, ঠিক আছে। তাহলে ভিআই কত দেখো তো, কি দেওয়া আছে হচ্ছে 220 ভোল্ট, কিন্তু আই কত দেওয়া আছে, আই হচ্ছে 10, এখানে কত 100 ওয়াটের বাল্ব, ঠিক আছে। তাহলে দেখো এখানে গুণ করো, তাহলে এটা ভাগ করো, এটা দিয়ে এটা ভাগ করো, তাহলে কত 22টি, ঠিক আছে 22টি। এটা কিন্তু অনেক সময় মান সহ চলে আসে, অ্যান্সার অ্যান্সার কত 22টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সার্কিটের বা বাড়ির মেইন গেটের যে ক্ষমতা, এটা হচ্ছে বাল্বের ক্ষমতা, এটা হচ্ছে বাল্বের ক্ষমতা, ঠিক আছে। বাল্বের ক্ষমতাকে তুমি টোটাল যে ক্ষমতা তাকে বাল্বের ক্ষমতা দিয়ে ভাগ করলেই বাতির সংখ্যা পেয়ে যাবে। এবার দেখো দুইটা তারের দৈর্ঘ্য, ব্যাস ও আপেক্ষিক রোধের প্রত্যেকটির অনুপাত 1:2, মানে দৈর্ঘ্যের অনুপাত 1:2, ব্যাসের অনুপাত 1:2, আপেক্ষিক রোধের অনুপাত 1:2। তাহলে মোটা তারের রোধ যদি 10 অ্যাম্পিয়ার 10 ওহম হয়, তাহলে সরু তারের রোধটা কত, সরু তারের রোধটা কত। তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, দেখো R1 বা হচ্ছে R2, এটা সমান সমান কত 1/2, ঠিক আছে। তাহলে R1 এটা সমান সমান কত হবে হাফ R2। তাহলে দেখো এখানে মোটা কোনটা, R2 এর মানটা কত হচ্ছে, R1 এর মানটা কত হচ্ছে R2 এর থেকে অর্ধেক। তার মানে এখানে আমাদের কি বলতে হবে যে R2 টা হচ্ছে মোটা, R2 টা হচ্ছে মোটা। তাহলে সরু তারের রোধ কত, তোমাকে R2 দেওয়া আছে, R2 কত দেওয়া আছে 10 ওহম দেওয়া আছে, R1 এর মান বের করতে, ঠিক আছে। তো চলো আমরা বের করি। তাহলে প্রথম কথা হচ্ছে কি বলছে দেখো তো, প্রত্যেকটার অর্ধেক অর্ধেক, তো আমরা আর সমান সমান কি জানি, আর সমান সমান রো এল ডিভাইড বাই এ, ঠিক আছে। প্রত্যেকের অনুপাত ভিন্ন ভিন্ন দেওয়া আছে তোমার। তো চলো R1 ডিভাইড বাই যে R2, প্রত্যেকের অনুপাত দেওয়া আছে, তাহলে রো 1 বাই হচ্ছে রো 2, এটাও হাফ দেওয়া আছে। তো দেখো L1 বাই হচ্ছে L2, L2 এটাও হাফ দেওয়া আছে। তারপর তোমাকে ব্যাসের, ব্যাসের অনুপাত বলছে, ব্যাসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাত, তার মানে কি এখানে D2 বাই হচ্ছে D1 সারফেস। তাহলে এখানে যদি D1 বাই হচ্ছে D2 এটা সমান সমান যদি হাফ হয়, তাহলে D2 বাই D1 এটা সমান সমান কত হবে 2 হবে। এই ভ্যালু গুলো বসায় দাও, এখানে হলো হাফ, এখানে হবে হাফ, কিন্তু এখানে হবে 4, কেন কি 1 বাই, এটা হচ্ছে 2, D1 বাই D2 এর মান হচ্ছে হাফ, তাহলে D2 বাই D1 কত 2, 2 এর পরিষ্কার মানে 4, তাহলে 1/4 ইনটু 4, তাহলে এটা কাটা, ঠিক আছে, এটা কাটা, তো এখানে সেমই হয়ে গেল, ঠিক আছে, এখানে তো প্রায় সেমই হয়ে যাচ্ছে। তাহলে দেখো R1 ইকুয়াল টু কত হচ্ছে R2 ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে, R1 ইকুয়াল টু কত হচ্ছে R2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে দেখো এখানে কত 10 ওহম, ঠিক আছে, আগেরটার সেম।
আগেরটারই সেম মান হইলো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তোমাকে বলছে যে 15 ওহম, 50 ওহম ও 60 ওহমের তিনটা রোধককে সমান্তরালে সংযুক্ত করে তাদের সাথে 250 ভোল্ট বিভবের কষ সংযুক্ত করলে 50 ওহম রোধের ভিতর দুই প্রান্ত দিয়ে বিভব পার্থক্য কত? তাহলে এখানে দেখো R1 কত, 50, এটা দেওয়া আছে 15, হ্যাঁ এটা 15, তারপর এটা দেওয়া আছে 50, তারপর এটা দেওয়া আছে কত? তো এই তিনটা কিসে আছে দেখো তো, তিনটা আছে হচ্ছে সমান্তরালে। তো সমান্তরালে যদি থাকে তাহলে সব কটার মধ্যে দিয়ে বিভব পার্থক্য সেম, এটার মধ্যে বিভব পার্থক্য সেম, এটার মধ্যে বিভব পার্থক্য সেম, এটার মধ্যেও বিভব পার্থক্য সেম, ঠিক আছে? যদি সমান্তরালে থাকে, সমান্তরালে, সমান্তরালে ভি সেম, ভি একই থাকে, ভি একই থাকে, ঠিক আছে? তিনটার অধিক সমান্তরালে, তাহলে টোটাল যে ভি এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? টোটাল ভিটাই বের করতে হবে, বুঝা গেল? তাহলে টোটাল ভোল্ট দেওয়া আছে কি, এই যে এখানে তোমাকে বলছে যে 250 বিভবের কোষ যুক্ত করলে 50 ওহম রোধে, তাহলে 250 বিভব, এটা ভি এর মান তোমাকে দেওয়া আছে 250, ওটার মধ্যে দিয়ে কি 250 হবে, এর মধ্যে দিয়ে কি হবে 250 হবে তোমার উত্তর, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে থেকে রোধের মানটা সেম, বিভবের মানটা সেম, তাহলে এখানে তুমি যত বিভবই সাপ্লাই দিবা এদের মধ্যে সেম মানের বিভবই যাবে। সাপ্লাই কত দিছো, 250 ভোল্টের বিভব তুমি দিছো, অ্যান্সারটা কত হবে 250 ভোল্টই প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? V1 ইকুয়াল V2 ইকুয়াল টু V3 সবগুলা কত হবে এর সমান। পরবর্তী দেখো, তোমাকে বলছে নিচের বর্তনীতে অ্যামিটারের পার্ট কত? মিটারের পার্ট, অ্যামিটার মানে কি, টোটাল কারেন্টের মান। অ্যামিটার কি করে, অ্যামিটার তোমার কারেন্টের মান বের করে, ঠিক আছে? তো তোমাকে কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রথম কথা তুমি দেখবা যে এখানে তাকাও, দেখো এই 10, এই 10 কিসে আছে সমান্তরালে, তারপর এদের সাথে যে একটা রোধ পাবা, এই রোধটা কি হবে এই 4 এর সাথে কি আসে সেটাও দেখো, এই কিভাবে কি আসছে, এই প্রান্ত আর এই প্রান্ত না, দুইটা ভিন্ন ভিন্ন প্রান্ত, তাহলে এই দুইটা কি আছে শ্রেণীতে আছে, তার মানে প্রথমে 10 10 কি করব আমরা প্যারালালে পাবো, ঠিক আছে? প্যারালালে পাবো, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট এটা সমান আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে 10 এবং 10 কিসে আছে সমান্তরালে আছে, তার সাথে দেখো 4 ওহম কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে এখানে পাচ্ছে কত 10, দুইটা সমান, তাহলে এখানে পাচ্ছ 5 জগতে 4, তার মানে কত 9 ওহম হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট এর মান, এবং এখানে কারেন্টের মানটা কত হবে তাহলে ভি ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট। দেখো ভি এর মানটা কত আছে 18 ভোল্ট না, 18 ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট কত 9, ভাগ করলে কত থাকে 2, 2 অ্যাম্পিয়ার, তাহলে এটাই তো আমাদের এমিটারের পাথ, যেটা দেওয়া আছে হচ্ছে তোমার কত 2 অ্যাম্পিয়ার। তো এভাবে আমাদের চিত্র দিকে তাকাতে হবে, তাকায় দেখবা যে আসলে প্রথম দুইটা এক সাইডে হিসাব করো, প্রথম দিক এক সাইড থেকে যাবা, ঠিক আছে? এক সাইড থেকে যাবা, বুঝা গেল? এরপরে দেখো তোমাকে বলছে একটি 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত? তোমার কি দেওয়া আছে দেখো, 220, 240 ভোল্ট ভি দেওয়া আছে এবং ওয়াট মানে পি দেওয়া আছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ কত? তাহলে আমাদের ক্ষমতার সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ক্ষমতার সূত্র পি, এটা সমান সমান কি লেখা যায় ভিআই, এটা কখন, যখন তোমাকে ভি এবং আই দেওয়া থাকবে বা এদের মধ্যে সম্পর্ক। আবার পি এটা সমান সমান কি লেখা যায় ভি স্কোয়ার বাই আর, এটা কখন, যখন ভি এবং আর আর পি এর মধ্যে সম্পর্ক তোমাকে দিবে। আবার পি এটা সমান সমান কত ভি আই স্কোয়ার ইন্টু আর, স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে? এটা কখন হবে, এটা যখন তোমাকে আই আর এবং পি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো তো, ওয়াট দেওয়া আছে, ভি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহ আই বের করতে বলছে, তাহলে ভি আই এবং পি, এখানে আমাদের কোন সূত্র লাগবে, পি ইকুয়াল টু ভি আই, এটা লাগবে, কারণ এই যে ভি দেওয়া আছে পি দেওয়া আছে, আই বের করতে হবে। দেখো আই সমান সমান কত হচ্ছে পি ডিভাইড বাই ভি না, পি এর মান তোমার কত দেওয়া আছে, পি এর মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট, এর মান দেওয়া আছে 240, শূন্য শূন্য কাটা, 400 কত 24, তাহলে 1/4 এটা সমান কত 0.25 অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে ডি নাম্বার। এইভাবে আমাদের এই প্রশ্নগুলা কিন্তু দিবে, ঠিক আছে? আবার এখান থেকে কাজের মান তোমাকে অনেক সময় দিবে, কাজ, কাজ সমান আমরা কি জানি দেখো তো, কাজ আমরা পি সমান সমান কত জানতাম ডাব্লিউ বাই টি না, তাহলে কাজ ডাব্লিউ সমান সমান কত হবে পিটি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা হিটের মান এইচ, হিটটাও কত হবে পিটি, ক্ষমতার সাথে তুমি যদি সময় গুণ করে দাও তাহলে কি হিটের মানটা পাবা, ঠিক আছে? এবার দেখো বর্তনীতে আমাদের বিদ্যুৎ প্রবাহ আয়ের মানটা কত, বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ আয়ের মানটা কত? তো এখানে আমাদের সাথে লাগানো, ঠিক আছে? তার লাগানো, একটা সমান্তরাল তার লাগানো, তো এইভাবে যদি তার লাগায় দেয়, এভাবে যদি তার লাগায় দেয়, তো তার লাগাই দিলে আমরা কি দিয়ে বলছিলাম যে তার লাগালে এটা কি হবে শর্ট সার্কিট হবে, তার লাগালে কি হবে শর্ট সার্কিট হবে, ঠিক আছে? তো তার যদি লাগানো যায়, দেখো এর মধ্যে তার লাগাই দিছে না, তার লাগাই দিলে কি, যেই দুইটা রোধের সাথে তার লাগানো থাকবে এই দুইটা কি হবে বাদ, তাহলে এই দুইটা কি আগেই বাদ চলে গেল, তাহলে এখানকার রোধ যেটা থাকবে সেটা কি দুই রোধ, রোধ আর এর মানটা কত, এখানে আর ইকুইভ্যালেন্ট থাকবে শুধুমাত্র 2, তাহলে দেখো এখানে ভি এর মানটা কত হবে, আর এর মানটা কি হবে, আই ইকুয়াল কত ভি ডিভাইড বাই আর, ভি এর মান তোমাকে দেওয়া আছে 10, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখানে কারেন্টের তার লাগানো আছে, একটা তার লাগাই দিলে এটা আমরা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে শর্ট সার্কিট, তবে কি শর্ট সার্কিট, শর্ট সার্কিট যেই দুইটা তারের মধ্যে থাকবে, যে দুইটা রোধের মধ্যে থাকবে ওই রোধটা আগে বাদ,
দেখো এটার সাথেও আছে, এটার সাথে যুক্ত আছে, এই দুইটা। দেখো এখানে একটা প্রশ্ন আমাদের বলছে, দুইটা তড়িৎ কোষ যার প্রত্যেকটিতে তড়িৎ চালক বল দেওয়া আছে 2 ভোল্ট, সমান্তরাল সংযোগ করে বহিস্থ 4 ওহম রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলো, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো কি বলছে, দুইটা তড়িৎ কোষ আমাদের আছে, দুইটা কোষ আছে, ঠিক আছে, একটা E1 একটা E2। এই দুইটা আমরা কি করছিলাম, সমান্তরালে সংযুক্ত করছি, দুইটা কি করছি, সমান্তরালে সংযুক্ত করছি। তাহলে দেখো এখানে আমাদের একটা E1 আছে এবং এখানে আমাদের একটা E2 আছে, ঠিক আছে। তো দুইটা সমান্তরাল আমরা যুক্ত করলাম। তো সমান্তরাল যুক্ত করলে বহিস্থ 4 ওহম রোধ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, বাইরে একটা 4 ওহম রোধ আছে, এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট প্রয়োগ করলাম। তাহলে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, তা হলো কত। তাহলে এখানে আমাদের তড়িৎ প্রবাহ যদি কোষের সমবায় থাকে, কোষের সমবায় থাকে, তাহলে আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে। তাহলে কোষের সমবায়ের সূত্র কি দেখো তো। দেখো কোষের সমবায় যদি আমাদের সমান্তরাল সমবায় থাকে, তখন আমাদের আয়ের সূত্র হচ্ছে এন ইন্টু ই। এনটা কত, এন এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে না, দুইটা দেওয়া আছে না, ডিভাইড বাই আর প্লাস, ঠিক আছে, আর প্লাস এখানে তোমাদের হবে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, এখানে তোমার এন আর প্লাস ছোটদের আর, এটা মাথায় রাখতে হবে। আই এটা সমান সমান কত হবে, এন ই ডিভাইড বাই হচ্ছে এন ইন্টু আর প্লাস আর। এটা কখন, এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরালে। আর যদি শ্রেণীতে বলে তাহলে আই সমান সমান কত হবে, এন ই ডিভাইড বাই আর প্লাস হচ্ছে এন, ঠিক আছে, এন ছোটদের আর। যেহেতু আমাদের সমান্তরালে আছে, তাহলে আমাদের এখান থেকে হিসাব করতে হবে আই ইকুয়াল টু কত হবে, 2 গুণন ই এর মানটা কত দেওয়া আছে, 2 ভোল্ট, দুইটাই 2 ভোল্টের। আর এখানে রোধ কত দেওয়া আছে, 4 ওহম রোধ, তাহলে 2 গুণন 4 যোগ হচ্ছে 0। তাহলে দেখো উপরে কত থাকলো, 4 থাকলো, নিচে থাকলো 8, তাহলে ভাগ করলে কত, হাফ থাকে না, হাফ, এখানে তো 0.5 এম্পিয়ার, 0.5 এম্পিয়ার হবে উত্তর, 0.5 এম্পিয়ার উত্তর। তো এইভাবে আমাদের কোষের যে সমবায়, এই কোষের সমবায় সমান্তরাল সমবায় এবং হচ্ছে শ্রেণীতে সমবায়, তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন তোমাকে বলছে, একটি বিদ্যুৎ কোষের তড়িৎ চালক বল, বিদ্যুৎ কোষের তড়িৎ চালক বল মানে কি, ই এর মান তোমাকে দেওয়া আছে 1.55 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ তোমাকে দেওয়া আছে আর 0.5 ভোল্ট, এর সাথে কত ওহম রোধের একটি তার যুক্ত করলে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, কোষের হারানো বিভব কত। কোষের হারানো বিভব মানে কি জানো, কোষের হারানো বিভব মানে যে এই যে আই আর, আই ইন্টু আর। আমাদের এই যে তড়িৎ চালক, টোটাল তড়িৎ চালক বল ই, এটা সমান আমরা কি জানি, আই ইন্টু আর প্লাস হচ্ছে আই ইন্টু ছোটদের আর, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এখানে তোমাকে রোধ দেওয়া আছে, সার্কিটের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। এবার কত রোধের সাথে যুক্ত করলে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ, কত ওহম রোধের একটি তার যুক্ত করলে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তাহলে এখানে আয়ের মানও তোমাকে দেওয়া আছে, খুব বড় হাতের যে আর, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখো জানি কি, এখান থেকে আমাদের আই কমন নিলে কি পাওয়া যায়, আর প্লাস আর পাওয়া যায়, ঠিক আছে, আর প্লাস আর পাওয়া যায়। এখান থেকে জাস্ট আমাদের বের করতে হবে, তোমাকে আর এর মানটা বের করতে হবে। তাহলে তুমি এখানে কি করবা, আর প্লাস ছোটদের আর ইকুয়াল টু কত, ই ডিভাইড বাই আই না, ই ডিভাইড বাই তোমাকে করতে হবে। তোমাকে কারেন্টের মান তোমাকে দেওয়া আছে 0.1, ভোল্টেজ তড়িৎ চালক বল দেওয়া আছে 1.55 ডিভাইড বাই দেখো 0.1, ঠিক আছে। তাহলে ভাগ করলে দেখো কত আসবে। দেখো এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করতে যাই, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে 15 আসে, এটাকে 10 গুণ করলে 1 আসে, তাহলে এখানে দেখো 15.5 পাবা, ঠিক আছে, 15.5 তুমি পাবা। এই পাশে দেখো আর প্লাস আর তোমার, তাহলে অতএব আর এর মানটা কত, আর এর মানটা তোমার হচ্ছে 15.5 মাইনাস হচ্ছে ছোট হাতের আর, এই ছোট হাতের আর এর মানটা দেখো দেওয়া আছে 0.5, দেখো 15.5 মাইনাস 0.5 মানে কত হচ্ছে 15 ওহম। 15 ওহম হচ্ছে তোমাদের রোধের মান, 15 ওহম হচ্ছে আমাদের কি রোধের মান, ঠিক আছে। এবার তোমাকে আরেকটা বলছে হারানো বিভব, তো হারানো বিভবটা কি বলতো, হারানো বিভব, এই হারানো বিভবটা কি, তো অভ্যন্তরীণ রোধের মধ্যে যতটুকু বিভব যায় ওটাই হারায় যায়, ওটার বর্তনীতে লাগে না, বর্তনীতে যাইতে লস হয়ে যায়। তাহলে এটা কি আই ইন্টু ছোট হাতের আর, আয়ের মান তো তোমাকে দেওয়া আছে 0.1 এবং ছোট হাতের রোধ কত আছে 0.5, তাহলে গুণ করে দাও, 5 একে 5 হয়ে যায়, দশমিকের পরে কি 2 ঘর না, তাহলে দশমিকের পর 2 ঘর, এই যে 0.05 ভোল্ট, এটা হচ্ছে হারানো বিভব, ঠিক আছে, এতটুকু নষ্ট বিভব, বুঝা গেল। তো এইগুলাই ছিল মূলত আমাদের চলতরিতের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেই টাইপগুলো সলভ করলাম এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
তো এগুলো একটু ভালো করে পড়া